সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনলাইন ইংলিশ ক্লাসে স্বাগত। আমাদের ফার্স্টে হচ্ছে সবাই একটু আমাকে কমেন্টে জানাবে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ফার্স্টে আমরা হচ্ছে সবাই জানাবো যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করব। ওকে, প্রত্যেকে একটু কমেন্টে জানাবো আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। প্রত্যেকে ওকে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমাদের শোনা যাচ্ছে কিনা। ওকে, ফার্স্টে ওকে, ঠিক আছে, সবাইকে স্বাগত। তোমরা একটু কষ্ট করে জাস্ট যেটা করবা সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখবে। ওকে, একটু কষ্ট করে আমাদের আজকে ইংলিশ ক্লাস এবং তোমাদের হচ্ছে বুস্টার বুকের উপরে হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসটা। ওকে, ঠিক আছে ভাইয়া বা আপুরা, সবাই একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে রাখো অথবা আমাদের লাইভটা একটু শেয়ার করে দিই। আমরা আজকে মূলত হচ্ছে যে ক্লাসটা নিব ইংরেজির উপরে, তোমাদের বুস্টার বুকের উপরই। তোমরা একটু কষ্ট করে বুস্টার বুকটা একটু নিয়ে বসো, আর মার্কার পেন অথবা কালার পেন হলে বেশি ভালো হয়। আমরা একেবারে আমাদের বইয়ের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো সুন্দর করে আমরা একবার সাজিয়ে ফেলবো আজকের ক্লাসে। ওকে, ক্লাসে সাইড নোট হিসেবে যেগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো লিখবো সেটা একটু কষ্ট করে কলম দিয়ে তোমরা হচ্ছে পাশে সাইড নোট হিসেবে লিখে রাখবে। আশা করি আমাদের আজকের ক্লাস থেকে 3 থেকে 4 মার্ক কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, তো একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখি। জাস্ট সবাইকে একটু জাস্ট জানিয়ে দাও আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলি, তারপর আমরা ক্লাস শুরু করি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। ওকে, একটু ফ্রেন্ডদেরকে সবাইকে একটু মেনশন দিয়ে ফেলো খুব দ্রুতই, বিকজ আমাদের আজকে ক্লাস থেকে মেবি আমরা হচ্ছে 3 থেকে 4 মার্ক ক্লিয়ার করে ফেলবো ইংরেজিতে। এবং বেসিক গ্রামার পার্ট যেটা আছে তোমাদের বুস্টার বুকে, আমাদের 100টা রুলস আছে এবং তোমার জানো মনে হয় গত বছরও 100টা রুলস থেকে আমাদের অলমোস্ট পুরোপুরি কমন এসেছিল সব কোয়েশ্চেনই। আর এবারে আমাদের বুস্টার বুক যেটা আছে, ওয়ালাইকুম ইসলাম, যেটা সেটাতে তোমাদের ভোকাবুলারি পার্টটা অ্যাড করা হয়েছে। তার মানে ইনশাআল্লাহ শিওর আমরা আশাবাদী আমাদের বুস্টার বুক থেকে মেবি ইনশাআল্লাহ আমাদের ফুল মার্কস বাঁধবে। তো সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলি। ওকে, তো আমাদের আজকে ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে তোমাদের অনেকেরই হয়তো বা পার্টস অফ স্পিচ নিয়ে কনফিউশন কাজ করে থাকে। তো আমরা মেইনলি পার্টস অফ স্পিচের তোমাদের যে বুস্টার বুকটা আছে সবাই কষ্ট করে বইটা একটু নিয়ে বসি। তো আমাদের মেইনলি আজকে ক্লাস থেকে আমরা 3-4 মার্ক কমন পাবো শিওর। তো আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমাদের বইয়ে একেবারে ফার্স্ট রুল যেটা আছে, তোমাদের বুস্টার বুকটা একটু নিয়ে বসবে, সেখানে দেয়া আছে হচ্ছে নাউনের পার্টটা দেয়া আছে খুব সুন্দর করে সাজিয়ে, বক্স দেয়া আছে। তো সবাই একটু জাস্ট পেন নিয়ে বসবো। পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি যে 8 প্রকার। পার্টস অফ স্পিচের ভিতরে ফার্স্ট তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, আমাদের যে বক্সটা দেয়া আছে এই বক্সটাতে সুন্দর করে পার্টস অফ স্পিচটাকে সাজিয়ে দেওয়া আছে তোমাদের নাউনটাকে। ওকে, জাস্ট আমরা স্টর্মিং করব একসাথে। ফার্স্টে হচ্ছে তোমাদের যে বইয়ের যে রুলসগুলো আছে রুলসগুলো একবার জাস্ট স্টর্মিং করার পরে এটা মনে রাখার যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে আমরা খুব ইজিলি একটু পরে করব। তো একেবারে সবাই একটু কষ্ট করে তোমাদের যে বইটা আছে বুস্টার বুকটা সবাই একটু নিয়ে বসো। ওকে ওকে, ঠিক আছে। আমরা মেইনলি হচ্ছে বইয়ের যে নাউন পার্টটা আছে ফার্স্টে সেই নাউন পার্টটাই পড়বো। আমাদের জানা আছে মনে হয় যে পৃথিবীতে যদি আমরা টোটাল সমস্ত শব্দকে এক জায়গায় করে ফেলি তাহলে 60% ওয়ার্ডই হচ্ছে নাউন। তার মানে গত বছর কিন্তু নাউন থেকে কোয়েশ্চেন এসছে, আমরা আশাবাদী নাউন থেকে কোয়েশ্চেন আসবে এবছর ইনশাআল্লাহ। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নাউন চিনব কিভাবে। তাহলে কোনো ওয়ার্ড নাউন কিনা, আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে যা দ্বারা নাম বোঝায় সেটাকে নাউন বলে। এবার নাউন চেনার জন্য দেখো তোমাদের বুস্টার বুকে ফার্স্ট রুলে সুন্দর করে দেওয়া আছে সাইনগুলো। ফার্স্টে আমাদের দেওয়া আছে শন। ওকে, দেন শন কিন্তু 2 ধরনের হয়, টিআইওএন শন, এসআইওএন জন। তারপরে ছিল হচ্ছে হুড। গত বছর কিন্তু চাইল্ডহুড থেকে, চাইল্ডহুড ছিল হচ্ছে আমাদের ম্যাথ কোয়েশ্চেন, গত বছর চাইল্ডহুড থেকে কোয়েশ্চেন এসছে। ওকে, এছাড়া শিপ, নেস, মেন্ট, সিই। ওকে, আমরা কাজ করবো সেটা হচ্ছে আমি বলার সাথে সাথে আমরা জাস্ট স্টর্মিং করে ফেলবো, আমার সাথে একবার বলে ফেললে মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকে এই কাজটাই করে ফেলো, বইটা নিয়ে বসো। তাহলে ফার্স্ট ওয়ান শন, শন, হুড, শিপ, নেস, মেন্ট, সিই, সিওয়াই, সিএইচ, দেন টিএইচ ও আর। সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো কমা কমা দিয়ে। ওকে, আমাদের আজকের ক্লাসে যারা হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট করবে তাদের জন্য গিফট আছে, যে সবচেয়ে বেশি মেনশন দিবে তোমার ফ্রেন্ডদেরকে তার জন্য গিফট রয়েছে। ওকে, জাস্ট আমার সাথে একবার স্টর্মিং করে সাথে সাথে হচ্ছে কমেন্ট করে ফেলতে হবে। ওকে, 2টার জন্য গিফট আমরা দিব, সেটা হচ্ছে, তো এবার জাস্ট স্টর্মিংটা সেটা হচ্ছে শুন, জাস্ট শন, হুড,
শিপ, নেস, মেন্ট, সিই, সিওয়াই, সিএইচ, টিএইচ, ওআর। ওকে, এই পার্টটা একটু কমেন্ট করে ফেলো আমরা পর পর একটা করে। দেন টিএইচ, ওআর, ইয়ার, ইউআর, ইউআরই, ইজম। ওকে, প্রত্যেকে কমেন্ট করে ফেলি আমরা। কমেন্ট সেকশনটা আমরা জাস্ট কমেন্ট সেকশনটা একটু দেখবো কে কে। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো আর ফার্স্টে মেনশন দিয়ে ফেলো ফ্রেন্ডদেরকে। ওকে, জাস্ট আমরা হচ্ছে কমেন্ট করতে থাকি। ওকে, ইজম। এরপরে আমরা যেটা এই পাশে এই সাইডে হচ্ছে দেখব আর কি কি হতে পারে। আর হতে পারে এজিইএস হতে পারে, ডম হতে পারে, ওয়াই হতে পারে, টিওয়াই হতে পারে, আইটিওয়াই হতে পারে, আর ওয়াই হতে পারে, ই হতে পারে, দেন ডাবল ই হতে পারে, শুধু আর হতে পারে, টিইউডি টিউড হতে পারে। ওকে, ইএনসি এন্স হতে পারে, এনসি, দেন উড হতে পারে, মনি হতে পারে, রেড হতে পারে, ও সি কে হতে পারে, আইস হতে পারে, লেট হতে পারে। জাস্ট এতগুলো সাইন। ওকে, জাস্ট একবার একটু কষ্ট করে কমেন্ট করতে থাকো, কমেন্টগুলো একটু দেখে ফেলি। ওকে, কমা কমা দিয়ে কমেন্ট করে ফেলো। ওকে, মিম কমেন্ট করেছো, ওকে, উর্মি কমেন্ট করেছো, মিতু কমেন্ট করেছো। জাস্ট প্রত্যেকটা আমাদের বুস্টার বুকটা একটু সামনে নিয়ে বসো, প্রত্যেকে বসে জাস্ট প্রত্যেকে কমেন্ট করে ফেলি। তবে এইটাকে খুব সহজে মনে রাখার একটা প্রসেস, এটা আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে বই থেকে দেখে দেখে কমেন্ট করে ফেলি। ওকে, এইবার তোমাদের জন্য ফার্স্টে একটা কুইজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের ইংরেজির যে রুলস নাম্বার 1, এটা আমাদের বুস্টার বুকে কয় পেজে, কোন পেজে। ওকে, এইটা যে ফার্স্ট কমেন্ট করতে পারবা তার জন্য গিফট আছে। ওকে, জাস্ট এইটা যে ফার্স্টে কমেন্ট করতে পারবে যে আমাদের এই যে রুলসটা যেটা পড়তেছি আমরা, এটা আমাদের বুস্টার বুকে কোন পেজে আছে। ওকে, এইটা ফার্স্টে যে কমেন্ট করবে সেটা হচ্ছে তার জন্য গিফট আছে। একটু জাস্ট চেষ্টা করো যে আমাদের এই রুলটা কোথায় আছে, কোন পেজে আছে। ওকে, এবং প্রত্যেকেই বুস্টার বুকটা একটু সামনে নিয়ে বসো। ওকে, জাস্ট 63 নাফিস। ওকে, 63 ওকে, গুড, ভেরি গুড। এবার কাজ হচ্ছে আমাদের এই রুলগুলো জাস্ট যেভাবে লেখা আছে এটাকে খুব সহজভাবে কীভাবে মনে রাখা যায়। দেখো, এই রুলটাকে সহজভাবে মনে রাখার একটা শর্টকাট প্রসেস হচ্ছে আমরা এই রুলটাকে খুব সহজে মনে রাখবো কীভাবে। ওকে, আমরা সেই সহজে মনে রাখার প্রসেসটাতে আগে আসি, তারপরে আমরা আসতেছি প্র্যাকটিস সেশনে। দেখো, এই রুলটাকে খুব সহজে মনে রাখা যায়, খুব ইজিলি মনে রাখা যায় জাস্ট একটা নিউমোনিক্স দিয়ে। এটা হচ্ছে নিউমোনিক্সটা এরকম যে ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। ওকে, কি বলছি? ডিসি হালিম, তারপরে হচ্ছে টিটি সেনকে পুরস্কৃত করলো। জাস্ট এই নিউমোনিক্সটা একটু লিখে ফেলি প্রত্যেকে কমেন্টে। ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো, সুন্দর করে লিখে ফেলো। ওকে, ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। তাহলে এই নিউমোনিক্সটার ভিতরেই তোমার যতগুলো সাইন পড়েছিলে ম্যাক্সিমাম অলমোস্ট 90% আছে। তাহলে ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। সুন্দর করে একটু কমেন্ট করে ফেলি প্রত্যেকেই। ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। প্রত্যেকেই জাস্ট কমেন্ট করে ফেলো। ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। জাস্ট নিউমোনিক্সটা, এরপরে আমরা হচ্ছে এটা দিয়ে সুন্দর করে নাউনগুলো সবগুলো ক্লিয়ার করে ফেলবো। কি বলছি? ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। প্রত্যেকে কমেন্ট করে ফেলো। তাহলে তোমার একবারে নাউনগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে চার্টটা দেখেছিলাম সেই চার্টে সুন্দর করে সাইনগুলো দেওয়া আছে, বাট এইটাকে একটু গুছিয়ে নিলে ইজিলি পড়া যাবে, মানে তুমি একবারই মনে রাখতে পারবে। কি বলছি? ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। প্রত্যেকে এভরিওয়ান, ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। ওকে, ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো প্রত্যেকেই। ওকে, যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তার জন্য পুরস্কার আছে আজকে। ওকে, ডিসি হালিম, ওকে, টিটি সেনকে পুরস্কৃত করলো প্রত্যেকে, এভরিওয়ান। ডিসি হালিম, ওকে, টিটি সেনকে পুরস্কৃত করলো। কি বলছি? জাস্ট ইমাজিন, মনে করো যে আমার ফ্রেন্ড হচ্ছে হালিম, সে ডিসি, এবং সে আমার একটা ফ্রেন্ড টিটি সেনকে সে পুরস্কার দিয়ে দিল। ওকে, সো দিস ইজ ইউর নিউমোনিক্স, দ্য ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো প্রত্যেকে, এভরিওয়ান। প্রত্যেকে কমেন্ট করে ফেলো। ওকে, ভেরি গুড। তো হচ্ছে নাফিস কমেন্ট করেছো, উর্মি কমেন্ট করেছো, ওকে, দেন হচ্ছে সাদিয়া কমেন্ট করেছো, উপমা কমেন্ট করেছো। ভেরি গুড। প্রত্যেকে ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। চলে আসো, আসলে কি হয়েছে এই নিউমোনিক্সটা দিয়ে হচ্ছে আমরা কীভাবে মনে রাখবো। ফার্স্ট অফ অল আমাদের প্রথমে হচ্ছে ডি দিয়ে হয় ডম, হয় রেড, হয় রেডের শেষে ডি আছে তাই ডম রেড। আমার সাথে একবার, ডম রেড। সি দিয়ে হয় সিই সিওয়াই সিএইচ, সিই সিওয়াই সিএইচ। কি বলছি? সিই সিওয়াই সিএইচ। কমেন্ট করতে থাকো প্রত্যেকে, সিই সিওয়াই সিএইচ। এইচ দিয়ে হয় হুড। গতবারে কিন্তু চাইল্ডহুড থেকে কোয়েশ্চেন এসেছিল, চাইল্ডহুড কোন পার্টস স্পিচ এবং চাইল্ডহুড কোন নাউন সেটা এসেছিল। ওকে, এ দিয়ে হয় এজিই এএনসি। ওকে, এজিই এএনসি। প্রত্যেকে কমেন্ট করতে থাকো, এজিই এএনসি। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান বলছিলাম ডম রেড। প্রত্যেকে
ডম রেড, সি দিয়ে হয় সিই সিওয়াই সিএইচ, সিই সিওয়াই সিএইচ। এইচ দিয়ে হয় হুড, ওকে। এ দিয়ে হয় এজিই এএনসি, এজিই এএনসিই। এল দিয়ে হয় এলইটি লেট, এবং এএল, এএল নিয়ে একটা ঝামেলা আছে। এএল যুক্ত শব্দ কিন্তু অ্যাজেক্টিভ হতে পারে, তবে ভার্বের সাথে যদি এএল যোগ হয় তাহলে সেটা হয় হচ্ছে আমাদের নাউন, যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভাল, ওকে, ডেনাই থেকে ডেনায়াল, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে এএল। জাস্ট এটা একটু পরে ক্লিয়ার করতেছি। আই দিয়ে হয় ইজম, ইস্ট, আইসি, ওকে। আরবে বলি, ডি দিয়ে হচ্ছে ডম রেড, রেডের শেষে ডি আছে তাই। সি দিয়ে হয় সিই সিওয়াই সিএইচ, ওকে। এইচ দিয়ে হয় হুড, ওকে। এ দিয়ে হয় এজিই এএনসিই, ওকে। এল দিয়ে হয় লেট আল, আই দিয়ে হয় ইজম, ইস্ট, আইসিই, ওকে। চলে আসো ডান পাশে। এম দিয়ে হয় মেন্ট, টি দিয়ে হয় টিওয়াই, আইটিওয়াই শন, টিউড। আরেকটা টি যেটা আছে ওইটা দিয়ে হয় টিএইচ, এস দিয়ে হয় শিপ, শন। ই দিয়ে হয় ইএনসি, এন দিয়ে হয় নেস, ওকে। কষ্ট করে প্রত্যেকে কমেন্ট করতে থাকো, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে প্রত্যেকে, জাস্ট এক এক সারি এক এক ফেস করে করে, ওকে। তাহলে আরেকবার একটু বলি যে আমাদের জাস্ট ডি দিয়ে ডম এবং রেড, সি দিয়ে সিই সিওয়াই সিএইচ, এইচ দিয়ে হুড, ওকে। এ দিয়ে এজিই এএনসি, এল দিয়ে হয় লেট হয়, এএল হয়, ওকে। আই দিয়ে হয় ইজম, ইস্ট, আইসি। এম দিয়ে হয় মেন্ট, টি দিয়ে হয় টিওয়াই, আইটিওয়াই শন, টিউড। টি দিয়ে হয় হচ্ছে টিএইচ, এস দিয়ে হয় শিপ, জন। ইএনসি দিয়ে হয়, ই দিয়ে হয় ইএনসি, এবং এন দিয়ে হয় নেস, ওকে। জাস্ট এটা মনে রাখলে তোমার নাউন মনে থাকবে এবং তোমার নাউন ঘোলাবে না। জাস্ট কোনো শব্দের শেষে যদি ডম পাই, অথবা শব্দের শেষে যদি রেড পাও, শব্দের শেষে যদি সিই সিওয়াই সিএইচ, অথবা হুড এজিই এএনসি, লেট আল, তবে ভার্বের সাথে এল পাইলে ইজম, ইস্ট, আইসি, মেন্ট, টিওয়াই, আইটিওয়াই শন, টিউড, টিএইচ, শিপ, জন, অথবা ইএনসি বা নেস পেলে সেই ওয়ার্ডটা শিওর নাও, ওকে। তার মানে তুমি জাস্ট এভাবে যদি গুছিয়ে পড়ো খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে, ওকে। জাস্ট তাহলে আমরা কমেন্ট করতে থাকি, প্রত্যেকের কমেন্টটা পড়ে ফেলি, ওকে। ভেরি গুড। লুৎফুন কমেন্ট করেছো, নাফিস কমেন্ট করেছো, মিতু কমেন্ট করেছো, মাহিন কমেন্ট করেছো, জিৎ কমেন্ট করেছো, ভেরি গুড। অর্পা কমেন্ট করেছো, জাস্ট কমেন্ট করতে থাকো, একবারে মুখস্থ হয়ে যাবে। আমাদের পুরো নিমোনিক্সটা ছিল হচ্ছে ডিসি হালিম তিথি সেনকে পুরস্কৃত করলো। পুরোটা একটু কষ্ট করে বুস্টার বুকের পাশে লিখে ফেলো, ইনশাল্লাহ শিওর নাউন ক্লিয়ার হয়ে যাবে, 100% শিওর। নাউন নিয়ে যত কনফিউশন পুরোটা দূর হয়ে যাবে। আর এই যে সাইনগুলো পেলাম এগুলো অলমোস্ট অ্যাবস্ট্রাক্ট নাউনের সাইন, তার মানে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে যত কনফিউশন ফুললি ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তাহলে ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো, 2-3 বার বললেই মুখস্থ হয়ে যাবে। ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো, ভেরি গুড। আমরা প্রত্যেকে কমেন্ট করতেছি, ওকে, ঠিক আছে। তাহলে নাউনের পার্টটা মেবি ক্লিয়ার, আরেকবার একটু রিপিট করি, তোমার প্রত্যেকে একবার একবার নিজে নিজে বলে ফেলো। ডম রেড, অর্থাৎ শব্দের শেষে যদি সিই সিওয়াই সিএইচ, হুড থাকতে পারে এজিই এএনসি, লেট আল হতে পারে আইএসএম আইএসটি আইসি, হতে পারে মেন্ট টিওয়াই আইটিওয়াই, শন টিউড, হতে পারে টিএইচ শিপ, জন, ইএনসি, অথবা নেস, থাকলে এটা অ্যাবসোলুটলি নাউন। জাস্ট তুমি 30 সেকেন্ডে একটা কোয়েশ্চেন দাগাতে পারবে। আমরা এইবার চলে আসবো প্র্যাকটিস সেশনে। চলে আসো তোমরা প্র্যাকটিস পার্টে, আমাদের নাউনের বক্সের নিচে কোয়েশ্চেন দেওয়া আছে বিগত সালের অ্যানালাইসিস বেসড, ওকে। আমরা চলে আসবো আমাদের কোয়েশ্চেন পার্টে। আমাদের এইবার জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে বুস্টার বুক নিয়ে তোমরা জাস্ট আন্ডারলাইন করে ফেলবা, সেটা হচ্ছে যে সাইন, অর্থাৎ আমাদের বোল্ড করা ওয়ার্ডগুলো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাই তোমার কাজ হচ্ছে জাস্ট কোন পার্টটা একটু আগে পড়লাম নিউমোনিক্সে সেই পার্টটাকে জাস্ট দাগিয়ে ফেলা। যেমন ফ্রেলটি, thy name is woman, here frailty, ওকে। এখানে বলা হয়েছে যে ফ্রেলটি কোন পার্টস অফ স্পিচ, বিসিএস কোয়েশ্চেন 37 বিসিএস ছিল। জাস্ট একটু আগে পড়লাম যদি শব্দের শেষে টিওয়াই থাকে তাহলে সেটা নাউন, জাস্ট টিওয়াই নিচে দাগ দিয়ে ফেল, ওকে। দেন পরবর্তী কোয়েশ্চেনটা ছিল অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন শব্দটার জাস্ট শনের নিচে দাগ দিয়ে ফেলো, তাহলে শন থাকলে নাউন হয়, জাস্ট, ওকে। মেজারমেন্ট এসে পরের বার মেজারমেন্টের জাস্ট মেইনটের নিচে দাগ দিয়ে ফেলো, মেইন থাকলে নাউন হয়, একটু আগে পড়লাম, ওকে। ব্রেক থেকে ব্রেকেজ হয় বা ব্রিচ হয়, ওকে। সিএইচ থাকলে নাউন, একটু আগে পড়লাম। এজি থাকলে নাউন হয়, জাস্ট সিএইচ এজি নিচে দাগ দিয়ে ফেলো, ওকে। অ্যাডভাইস থেকে অ্যাডভাইস হয়, এটা মনে আছে কিনা যে এটা আমরা ক্লাসে বলেছিলাম, জাস্ট যদি কখনো কোন শব্দের শেষে এসি থাকে তাহলে সেটা হয় হচ্ছে ভার্ব, ওকে। আর যদি সি থাকে তাহলে সেটা হয় হচ্ছে নাউন। ব্যাপারটা ছোট্ট করে বুস্টার বুকের পাশে লিখে ফেলো যে শব্দের শেষে যদি
এসি থাকে তাহলে সেটা হয় ভার্ব। যেমন অ্যাডভাইস বানানটা দুই রকমের, এসি এবং সিই। প্র্যাকটিস বানান দুই রকমের, এসি এবং সি। তাহলে শব্দের শেষে এসি থাকলে হয় ভার্ব, সি থাকলে হয় নাউন। ছোট্ট করে লিখে ফেলি। ওকে, তাহলে জাস্ট যদি বলা হয় অ্যাডভাইস, সিই আছে, এটা নাউন, সি নিচে দাগ দিয়ে ফেলি। ট্রান্সেন্ড থেকে হয় ট্রান্সেন্ডেন্স, ইএনসি আছে, ইএনসি নিচে দাগ দিয়ে ফেলি। ওকে, তাহলে এটা নাউন, একটু আগে শিখলাম। এরপরে আমরা একটু আগে শিখেছি সেটা হচ্ছে জাস্ট কোনো ভার্বের সাথে যদি এল যোগ হয় তাহলে সেটা নাউন হয়ে যায়। যেমন ডেনাই থেকে হচ্ছে আমাদের, ওকে, ডেনাই থেকে কিন্তু ডেনায়াল। ওকে, এল দেয়া আছে, অর্থাৎ ভার্বের সাথে এল দেয়া আছে, জাস্ট এল এর নিচে দাগ দিয়ে ফেলো। তবে এটা ভার্বের সাথে এল কিন্তু ক্লিয়ারলি লিখে ফেলো। ভার্ব প্লাস এল যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন। ভার্বের সাথে যদি এল যোগ হয় তাহলে সেটা নাউন। আর যদি নর্মালি এল অবস্থায় পেয়ে থাকি কোনো ওয়ার্ড মৌলিকভাবে, সেটা হয় অ্যাডজেক্টিভ। ওকে, পুর থেকে হয় প্রভাতি, ওকে, টিওয়াই নিচে দাগ দিয়ে ফেলি, নাউন। কম্পেল থেকে হয় কম্পালশন, শিওর নাউন, সন থাকলে নাউন হয়। রিপিট থেকে হয় রিপিটেশন, শিওর একটা নাউন, টিআই ওয়েন আছে। নো থেকে হয় নলেজ, শিওর একটা নাউন, ওকে, ইডিজি। হেড থেকে হয় হ্যাট্রেড, একটাই বললাম, আর রেড থাকলে সেটা নাউন। ওকে, সি থেকে হয় সাইট, আইজিএইচটি থাকলে সেটা নাউন। ওকে, ফ্লাই থেকে হয় ফ্লাইট, আইজিএইচটি থাকলে সেটা নাউন। ওকে, ওয়েস্ট থেকে ওয়েস্টেজ, শিওরলি এটা নাউন, এজিএ আছে। ওকে, স্টুপিড থেকে স্টুপিডিটি, ওকে, শিওরলি এটাই আইটিওয়াই আছে, বাট টিওয়াই থাকলে সেটা নাউন, একটাকে পড়েছি। ওকে, গ্রান্ড থেকে গ্রান্ডিওর, ওকে, ইইউআর। ওকে, দেন হচ্ছে আমাদের এরপরে বললাম হচ্ছে গ্রান্ডিওর। ভ্যারি থেকে হয় ভ্যারিয়েশন বা ভ্যারাইটি, ওকে, খেয়াল করছো কিনা? দাগ দিব কোথায়? জাস্ট দাগ দিয়ে ফেলো, ভ্যারিয়েশন, ভ্যারাইটি, টিওয়াই। ওকে, বিউটিফুল থেকে হয় বিউটি, টিওয়াই, টিওয়াই নিচে দাগ দিয়ে ফেলো বুস্টার বুকেই। ওকে, ব্রিফ থেকে হয় ব্রেভিটি, নিশ্চয়ই বুঝছি কোথায় দাগ দিব, ব্রেভিটিতে আইটিওয়াই। ওকে, মাস্টার থেকে মাস্টার, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর নাউন এবং ভার্ব কিন্তু সেম, যেমন মাস্টার, ওয়াটার, নাম্বার, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু সেম হিসেবে ব্যবহৃত হয়। যেমন মাস্টার মাস্টারই হতে পারে অথবা মাস্টারই হতে পারে, তাহলে আর ওয়াই অথবা হচ্ছে ইয়ার, নিচে দাগ দিব। ডু থেকে হয় ডিড হয় বা ডুয়ার হয়, ডুয়ার ইয়ার দেওয়া আছে, তাহলে ইয়ারের নিচে দাগ দিয়ে ফেলবো। ওকে, ডিফার থেকে হয় ডিফারমেন্ট, মেন্টে দাগ দিয়ে ফেলো, একটু আগে শিখলাম মেন্ট থাকলে নাউন হয়। ওকে, অ্যাসিওর থেকে হয় অ্যাসিওরেন্স, এএনসি নিচে দাগ দিয়ে ফেলো। ওকে, দেন হচ্ছে স্পিক থেকে হয় স্পিচ বাই স্পিকার, নিশ্চয়ই বুঝছি সিএইচ এর নিচে অথবা ইয়ার এর নিচে, ক্লিয়ার। ওকে, আমাদের নাউন পার্ট ক্লিয়ার, ইনশাআল্লাহ শিওর নাউন থেকেই আমাদের 1 মার্ক আসবে। প্রত্যেকে মনে হয় বুঝছি কোথায় দাগ দিব। ইয়েস, ভেরি গুড, প্রত্যেকেই মেবি পার্টিসিপেট করতেছে। ওকে, ভেরি গুড, জাস্ট প্রত্যেকেই আমাদের বুস্টার বুকে একটু কষ্ট করে জাস্ট তুমি দাগ দিয়ে ফেলো একবারে ক্লিয়ারলি। ওকে, আগে থেকে বলে রাখি, নাউন অথবা অ্যাডজেক্টিভ বা ভার্ব থেকে শিওর আসবে হচ্ছে 1 মার্ক, 100% শিওর। আর ওইদিকে প্রোনাউন, কনজাংশন বা অন্যান্য পার্টগুলো মিলে হতে পারে আরেকবার। এছাড়া নাম্বার জেন্ডার থেকে 1 মার্ক আসবে 100% শিওর, এবং পাশাপাশি ঘুরে ফিরে আইডেন্টিফিকেশন থেকে 1 মার্ক আসতে পারে, মানে পার্সোনাল স্পিচ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 4 মার্ক। ওকে, সাধারণত অন অ্যান অ্যাভারেজ 3-4 বছর ধরে 4 মার্ক 5 মার্ক এভাবে করে আসতেছে। ওকে, তাহলে নাউন মেবি ক্লিয়ার আমাদের। তাহলে আমরা আরেকবার জাস্ট আমাদের নিউমোনিক্সটা আরেকবার জাস্ট মেমোরাইজ করে ফেলি। আমরা নাউন শিখলাম হচ্ছে একটা নিউমোনিক্সে, যেটা বললাম ডিসি হালিম কৃতি সেনকে পুরস্কৃত করলো। জাস্ট এই এক নিউমোনিক্সে নাউনের প্রায় অলমোস্ট 90% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে নাউন ক্লিয়ার। আমরা এবার আমাদের বুস্টার বুকের একটু সামনের দিকে চলে আসবে। সামনের দিকে তোমাদের রুল নাম্বার 2 যেটা আছে, ওকে, এই রুল নাম্বার 2তে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল আছে, একটু আগে যেটা বললাম মুখে মুখে, এটা হচ্ছে আমরা নাউনের ফরমেশনের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস একটু ভুল হতে পারে, সেটা হচ্ছে এল যুক্ত শব্দ কিন্তু নাউন হতে পারে, আবার এল যুক্ত শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। এবার কনফিউশন দূর করার জন্য জাস্ট যেটা করবা সেটা হচ্ছে, যদি কখনো ভার্বের সাথে এল যোগ হয় তাহলে সেটা হবে নাউন, ভার্বের সাথে যদি এল যোগ হয় সেটা হবে নাউন। ওকে, প্রত্যেকে একবার একটু জাস্ট রিপিট করে ফেলো, ভার্বের সাথে যদি এল যোগ হয় সেটা নাউন, ভার্বের সাথে যদি এল যোগ করি সেটা নাউন। প্রত্যেকে রিপিট করে একবার কমেন্ট করে ফেলো, ভার্বের সাথে যদি এল যোগ হয় সেটা নাউন। আর যদি অ্যাবসলুটভাবে কোনো একটা শব্দ একেবারে মৌলিকভাবে এল যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ভার্বের সাথে এল কেমন, যেমন প্রপোজ থেকে হয় হচ্ছে প্রপোজাল, খেয়াল করছো কিনা? ওকে, রিফিউজ থেকে হচ্ছে রিফিউজাল। ওকে, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, এই দেখো ভার্বের সাথে এল। সার্ভাইভ থেকে সার্ভাইভাল, ভার্বের সাথে এল যোগ করছি। ডিসমিস থেকে ডিসমিজাল, খেয়াল করছো কিনা, এল। ওকে, দেন হচ্ছে অ্যারাইভ থেকে অ্যারাইভাল, খেয়াল করছি কিনা, অ্যারাইভাল। ওকে, আমাদের রিমুভ থেকে রিমুভাল, খেয়াল করছি কিনা, ভার্বের সাথে এল যোগ করছি। ডিনাই থেকে ডিনাল, ভার্বের সাথে, এবং অ্যাকুইট থেকে অ্যাকুইটাল। ওকে, তাহলে প্রত্যেকে একটু রিপিট করে কমেন্ট করে ফেলো, ভার্বের সাথে যদি এল যোগ হয় তাহলে সেটা হচ্ছে
কি হবে নাউন। ভার্বের সাথে যদি এল যোগ করি, প্রত্যেকে কমেন্ট করে ফেলো। ওকে, প্রত্যেকে কমেন্ট করতেছি, ভেরি গুড। ভার্বের সাথে যদি এল যোগ হয় সেটা নাউন। আর যদি বলা হয় লিগালটা কি, লিগাল কিন্তু ভার্বের সাথে এল না, তাহলে লিগাল কোন পার্টস অফ স্পিচ, এইটা একটু কমেন্ট করে ফেলো যে লিগাল কি হতে পারে। আমরা তো একটু আগে বললাম ভার্বের সাথে এল যোগ হলে সেটা হয় নাউন, বাট লিগাল কিন্তু ভার্বের সাথে এল না, তাহলে লিগাল কি হতে পারে, জাস্ট প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো লিগাল কোন পার্টস অফ স্পিচ। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে প্রপোজাল, রিফিউজাল, অ্যাপ্রুভাল, সার্ভাইভাল, ডিসমিসাল, অ্যারাইভাল, রিমুভাল, ডিনায়াল অ্যান্ড অ্যাকিউটাল, এগুলো সব কিন্তু নাউন। ওকে, ভেরি গুড। প্রত্যেকে একটু জাস্ট লিগাল অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি গুড। নাফিস লিগাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এটা লিখছো লিগাল অ্যাডজেক্টিভ, নাফিস অ্যাডজেক্টিভ, ভেরি গুড। ওকে, মৌলিকভাবে যদি হয় ইয়েস, ভেরি গুড ভার্বের সাথে। ওকে, তাহলে মেবি ক্লিয়ার। ওকে, আমরা আজকে মূলত আমাদের যতটুকু পড়বো সেটা ক্লিয়ার করে নিব। যদি আমাদের প্রথম দিকের রুলসগুলো একটু ডিটেলস, পরবর্তী রুলসগুলো খুব দ্রুত হয়ে যাবে আমাদের। ফার্স্টের দিকে ফার্স্ট পেজে একটু গুছিয়ে নিলে পরের ফেজটাকে তোমার পড়তে সুবিধা হবে। ওকে, তাহলে মেবি প্রত্যেকে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ওকে, প্রত্যেকে কমেন্ট করছি। ওকে, এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের কনফিউশনটা দূর করে ফেলবো নাউনের ক্লাসিফিকেশন দিয়ে। ওকে, সো নাউনের ক্লাসিফিকেশনটা প্রচুর পরিমাণে এসছে বিগত সালে প্রায় শত শত কোয়েশ্চেন এসে জাস্ট নাউনের ক্লাসিফিকেশন থেকে। এই পার্টটাই যদি তুমি একটু ক্লিয়ারলি সুন্দর করে ধারণা নিতে পারো, বিশ্বাস করো তোমার 1 মার্ক ক্লিয়ার জাস্ট আমাদের 5 মিনিটে। আমরা যেটা করব সেটা হচ্ছে নাউনের ক্লাসিফিকেশনে একটু ট্রিকি স্টাইলে পড়বো। তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে নাউন তো আমরা প্রত্যেকে জানি, নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট যেটা করবা সেটা হচ্ছে তোমার বুস্টার বুকটা একটু নিয়ে বসো। আমি ছোট্ট একটা শর্টকাট বুদ্ধি বলে দিচ্ছি যে তুমি কিভাবে মিলাবে এমসিকিউ 30 সেকেন্ডের একটা নলেজে। জাস্ট কনক্রিট নাউন যেটা আছে, এই কনক্রিট নাউনের এইখানে জাস্ট তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে একটা চোখ এঁকে ফেলবা। ওকে, অর্থাৎ যে নাউন চোখে দেখা যায় তাকে বলে কনক্রিট নাউন। সুন্দর করে জাস্ট একটা ছোট্ট করে একটা চোখ এঁকে ফেলো এবং ওই জায়গাটাতে আঁকবা যেখানে আমাদের কনক্রিট নাউনটা লেখা আছে। তার মানে যে নাউনগুলোকে চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। যেমন পেন চোখে দেখা যায়, ফ্যান চোখে দেখা যায়, বেঞ্চ চোখে দেখা যায়, এগুলো সব কনক্রিট নাউন। ওকে, ফার্স্ট ওয়ান ক্লিয়ার। তাহলে যে নাউন চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। প্রত্যেকে একটু কষ্ট করে জাস্ট একটু কমেন্ট করে ফেলো যে নাউন চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। যে নাউনটাকে চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। ওকে, প্রত্যেকেই কমেন্ট করে ফেলো যে নাউনকে চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। প্রত্যেকে, এভরিওয়ান, যে নাউন চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। ওকে, জাস্ট বুস্টার বুকের উপর আমরা সুন্দর করে লিখে ফেলবো কনক্রিট নাউন। ইয়েস, ভেরি গুড। যে নাউনকে চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করতে, যে নাউন চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। যে নাউনটা চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। এবার চলে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে মনে রাখবে যে নাউনটাকে চোখে দেখি না কিন্তু আমরা ফিল করি, আর আমরা ফিল করি কি দিয়ে? হার্ট দিয়ে। তাহলে জাস্ট হার্ট এঁকে ফেলো কোথায়? অ্যাবস্ট্রাক্টের ওখানে। তাহলে যে নাউনটাকে চোখে দেখা যায় সেটাকে বলে কনক্রিট নাউন, আর যেটা চোখে দেখা যায় না, ফিল করা যায়, অনুভব করা যায় সিক্স সেন্স দিয়ে, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ছোট্ট করে লিখে রাখো। তাহলে কনক্রিট নাউনকে আমরা এভাবে বাংলায় বলতে পারি ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় মানে চোখ। ওকে, সো ইন্দ্রিয় গ্রাহ্য যেটা সেটাকে বলা হচ্ছে কনক্রিট। ওকে, আর ইন্দ্রিয় গ্রাহ্য নয় যেটা আমরা ফিল করি, অনুভব করি সিক্স সেন্স দিয়ে, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। সুন্দর করে বুস্টার বুকের উপর লিখে ফেলো। তাহলে যেটাকে ফিল করি, অনুভব করি, সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেটাকে চোখে দেখা যায় সেটা কনক্রিট নাউন। ওকে, মেবি ক্লিয়ার। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, এই পার্টে কিন্তু প্রচুর পরিমাণে ঘোলায়। ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। ওকে, তাহলে যে নাউনগুলোকে চোখে দেখা যায় সেটাকে কনক্রিট বলা হয়, যেটাকে চোখে দেখি না, যেটাকে ফিল করি, অনুভব করি, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিলিংসের সাথে রিলেটেড যেটা সেটাকে অ্যাবস্ট্রাক্ট। ওকে, চলে আসবে যেটা, এটা হচ্ছে কনক্রিট নাউন কিন্তু 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। কি বলছি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমার সাথে একবার বলতে হবে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওকে, এইটাকে একটু জাস্ট একবার স্টার্মিং করব। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওকে, কনসেপ্টটা ফুললি ক্লিয়ার করে দিই। আমাদের বইয়ের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় ঝামেলা আছে। প্রপার নাউনের সংজ্ঞা বলা আছে কোনো নির্দিষ্ট নাম, বাট এই সংজ্ঞাটা এমসিকিউর জন্য প্রযোজ্য না। প্রত্যেকে ছোট্ট করে বুস্টার বুকের উপর লিখে ফেলো, প্রপার নাউন হচ্ছে সেই নাউন যেখানে কোনো ব্যক্তির নাম বোঝায়, যেখানে আমরা কোনো ব্যক্তির নাম বোঝায়, কোনো স্থানের নাম বোঝাবে। ওকে, ব্যক্তি, স্থান, অথবা
কোনো ব্র্যান্ডের নাম। ব্যক্তি, স্থান, ব্র্যান্ড, জাস্ট তিনটা জিনিস। ব্যক্তি, স্থান, ব্র্যান্ড, তিনটা জিনিস। আমার সাথে তিনবার বলবা, ব্যক্তি, স্থান, ব্র্যান্ড। কোনো নির্দিষ্ট নাম দিয়ে পড়া যাবে না, তাহলে এমসিকিউ খোলাবে কিন্তু। ব্যক্তি, স্থান, ব্র্যান্ড, এই তিনটা জিনিস হচ্ছে প্রপার নাউন। কি বলছি? ব্যক্তি, স্থান, ব্র্যান্ড, এই তিনটা জিনিস হচ্ছে প্রপার। ব্যক্তি, স্থান, ব্র্যান্ড, কমন নাউন। কমন নাউন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একই জাতীয়। যে নাউন দ্বারা একই রকম বোঝায়, সমজাতীয় বোঝায়, সেম বোঝায়, সেম স্পেসিস বোঝায়, তাকে বলে কমন নাউন। যে নাউন দ্বারা একই রকমের বোঝায়, সেম স্পেসিস বোঝায়, সমজাতীয় বোঝায়, তাকে বলে কমন নাউন। ওকে, কি বলছি? যে নাউন দ্বারা একই রকম বোঝায়, সেম স্পেসিস বোঝায়, সমজাতীয় বোঝায়, তাকে বলে কমন নাউন। এইটা একটু কষ্ট করে লিখো প্রত্যেকেই, যে নাউন দ্বারা একই রকম বোঝায়, সমজাতীয় বোঝায়, সেইটাকে বলে হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউন প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়, একটু স্টার দিয়ে রাখো, বিকজ সম্ভাব্য কোশ্চেন কমন নাউন হতে পারে এবছর। তাহলে কমন হচ্ছে যেটা দ্বারা একই বোঝায়, সেম বোঝায়, সমজাতীয় বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন ম্যান যদি বলি, ম্যান বললে একই রকমের বোঝায়। গার্ল যদি বলি, গার্ল বললে কিন্তু মেয়ে বোঝায়। বয় বললে বয় বোঝায়, গার্ল বোঝায় না। ফাদার বললে ফাদার বোঝায়, মাদার বললে মাদার বোঝায়, অর্থাৎ একই রকমের বোঝায়। এইটাকে বলে কমন নাউন। কমন, সেম জাতীয়, একই রকমের। যেমন পেন বললে পেন বোঝায়, পেন্সিল বোঝায় না। বেঞ্চ বললে বেঞ্চ বোঝায়, অন্য কিছু বোঝায় না। এই ধরনের নাউনগুলোকে বলা হয়ে থাকে কমন নাউন। আশেপাশে যা দেখতেছো ম্যাক্সিমাম কমন নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ নাউন্স, মানে নাউনের সমষ্টি। অনেকগুলো নাউনকে যদি একসাথে যোগ করে ফেলি সেটাকে বলে কালেকটিভ। কালেকটিভ হচ্ছে কালেকশন অফ নাউন্স, অর্থাৎ নাউনের সমষ্টি। আমার সাথে দুইবার, কালেকশন অফ নাউন্স মানে নাউনের সমষ্টি। যে নাউন দ্বারা সমষ্টি বোঝায়, সমষ্টি বাচক বোঝায়, সেটাকে বলে কালেকটিভ নাউন। যেমন আর্মি, একজনে কিন্তু আর্মি হয় না। অডিয়েন্স, অ্যাসেম্বলি অথবা ক্যাটেল, ফ্লক হতে পারে, অথবা পুলিশ হতে পারে, আর্মি হতে পারে। এই ধরনের ব্যাপারটা একজনে কিন্তু বোঝায় না, সমন্বিত বোঝায়। টিম হতে পারে, ওকে, হতে পারে হার্ড, হতে পারে লাইব্রেরি, হতে পারে। এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু সব কালেকটিভ নাউন। কালেকটিভ হচ্ছে কালেকশন অফ নাউন্স, নাউনের সমষ্টি। এবার মেটেরিয়াল নাউন, সবচেয়ে ভয়ানক জায়গাটা হচ্ছে এটা। মেটেরিয়াল নাউনে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, ছোট্টবেলা থেকে যেটা করে আসছি, ছোট্টবেলা থেকে পড়ে আসছি যে মেটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তু। এই কথাটা আজকে থেকেই ব্রেন থেকে ডিলেট প্রত্যেকের। মেটেরিয়াল নাউন মানে বস্তু না। ওকে, পেন কিন্তু বস্তু, কিন্তু পেন কিন্তু মেটেরিয়াল নাউন না। প্রত্যেকে যেটা করবে এমসিকিউর জন্য, এখানে একটা ট্রিকি স্টাইল একটা সংজ্ঞা লিখে রাখবে, সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন, ওকে, বস্তু বলতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে একটা বস্তু আমরা যে তৈরি করেছি, ওকে, এই তৈরি করতে মূল যে উপাদান লেগেছে ওইটাকে বলে মেটেরিয়াল। ওকে, কোনো একটা বস্তু তৈরি করেছি, সেই বস্তু তৈরি করতে মূল যে উপাদান লেগেছে, মানে যেটা লাগছে, কাঁচামাল যেটা লাগছে, ওইটাকে মেটেরিয়াল বলে। জাস্ট ছোট্ট করে এই ব্যাপারটা লিখে রাখো, কোনো বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগছে ওইটাকে মেটেরিয়াল নাউন বলে। কোনো বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগছে, যেটা লাগছে, কাঁচামাল যেটা লাগছে, ওইটাকে মেটেরিয়াল বলে। যেমন পেন তৈরি করতে লাগছে প্লাস্টিক, প্লাস্টিক কিন্তু মেটেরিয়াল, পেন কিন্তু না। ওকে, আমাদের যদি বলা হয় বেঞ্চ তৈরি করতে লাগছে কিন্তু উড, উড কিন্তু মেটেরিয়াল, বেঞ্চ কিন্তু না। ওকে, তার মানে কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগছে সেটাকে বলে মেটেরিয়াল নাউন। ওকে, তো মেটেরিয়াল কিন্তু আমাদের একটুখানি ঘোলাতে পারে, কারণ আমরা বস্তুবাচক জিনিসগুলো পড়ে আসি ছোটবেলা থেকে মেটেরিয়াল। বাট আজকের সংজ্ঞাটা একটু জাস্ট চেঞ্জ করে নিয়ে, জাস্ট মেটেরিয়ালের সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান সেটাকে মেটেরিয়াল বলে। ওকে, প্রত্যেকে এই সংজ্ঞাটা একটু ক্লিয়ারলি কষ্ট করে। ওকে ওকে, জাস্ট যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকে এই সংজ্ঞাটা একটু ক্লিয়ারলি। ওকে, যে কোনো কোয়ারি আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগে সেটাকে বলে মেটেরিয়াল নাউন। প্রত্যেকে, এভরিওয়ান, কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগে সেটাকে মেটেরিয়াল নাউন বলে। কি বলছি? কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগে সেটা মেটেরিয়াল নাউন। ওকে, বোর্ড কালেকটিভ কি হবে? ওকে, বোর্ড যদি আমরা নর্মালি বলি, জাস্ট বোর্ড বলতে মনে করো যেটা এক্সাম বোর্ড, যেটা এটা তো আর একজনে হয় না মেইনলি, সেই অর্থে হচ্ছে কালেকটিভ হতে পারে। এটা ডিপেন্ড করে অপশনের উপরে মেইনলি। ওকে, তাহলে আবার যেটা বলছিলাম একবার রিপিট করে প্রত্যেকে একটু কষ্ট করে জাস্ট। ওকে, বোর্ড কিন্তু একজন হয় না, বলি না, ভাইবা বোর্ড অথবা বিসিএস বোর্ড অথবা হচ্ছে ডক্টরদের যে বোর্ডগুলো হয়, সেই বোর্ডটা একজনে না, অনেকগুলো মানুষ মিলে হয়। যেমন অনেকগুলো প্লেয়ার মিলে হয় হচ্ছে টিম। ওকে, আমাদের অনেকগুলো স্টুডেন্ট মিলে হয় কিন্তু ক্লাস। এই জন্য এটাকে আমাদের লেখা হয়েছে কালেকটিভ।
তাহলে আবার বলি, কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান, সেই মূল উপাদানটা র মেটেরিয়াল যেটা, সেটাকে গ্যাস। প্রত্যেকে ভেরি গুড। ওকে, এই জায়গাটায় প্রচুর ঘোলায় আমাদের, কারণ আমাদের ঘোলায় নর্মালি হচ্ছে কমন নাউন, আমাদের ঘোলাবে হচ্ছে মেটেরিয়াল নাউনটা, আমাদের ঘোলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা। জাস্ট এই তিনটা জায়গা ক্লিয়ার হলে তোমার মেবি নাউন পার্ট ক্লিয়ার। ওকে, তাহলে আমরা অন এভারেজ লাস্ট অফ অল প্রত্যেকেই জাস্ট যেটায় উপনীত হলাম একেবারে শেষে এসে, যে নাউনকে ক্লাসিফাই করছিলাম প্রধানত দুইটা ভাগে। ওকে, দুইটা ভাগের ভিতরে ফার্স্ট অফ অল ছিল কনক্রিট। কনক্রিট নাউন একটু আগে পড়ে আসলাম, যেটা হচ্ছে যে নাউনকে আমরা কি করি, চোখে দেখতে পারি, সেটাকে বলে কনক্রিট নাউন। যে নাউনকে চোখে দেখা যায় সেটাকে কনক্রিট বলে। আর যেটাকে ফিল করি, অনুভব করি, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটা ফিল করি, অনুভব করি, হার্ট দিয়ে ফিল করি, তাই হার্ট সাইনটা গেছি। তাহলে যেটাকে ফিল করি, অনুভব করি, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট ছোট্ট করে লিখে রাখা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা ফিল করি বা অনুভব করি, এবং কি দিয়ে, সেটা হচ্ছে সিক্সথ সেন্স দিয়ে, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে, সেটাকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট সিক্সথ সেন্স দিয়ে যেটাকে ফিল করি, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো দিস ইজ ইউর ক্লাসিফিকেশন অফ নাউন্স। মেবি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আমরা এবার যেটা আসবো সেটা হচ্ছে আমাদের একটু আগে যেটা পড়লাম, মেটেরিয়াল নাউন পড়েছি। মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবে সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন, এই নাউনকে গণনা করা যাবে না। আমার সাথে একবার বলতে হবে, এই নাউনকে গণনা করা। ওকে, মেইনলি যে বিষয়টা হচ্ছে মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে গণনা করা যায় না, কিন্তু ওজন হিসেবে ব্যবহৃত করা যায়, মানে ওজন মাপা যায়। ওকে, তাহলে ওজন মাপা যাবে। জাস্ট এইটাকে একটু মার্কার দিয়ে দাগ দিয়ে ফেলো বুস্টার বুককে। এবং এদের প্লুরাল হবে না। ওকে, কি বলছি, এদের প্লুরাল হবে না, এবং এদের আগে আর্টিকেল বসবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মেটেরিয়াল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। আর্টিকেল পাচ্ছে, আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে নিব। 5টা নাউনের আগে আর্টিকেল বসে না, যার ভিতরে মেটেরিয়াল নাউন একটা। ওকে, তাহলে আবার বলি যে এই নাউনকে গণনা করা যাবে না, একসাথে বলে ফেলো। ওজন হিসেবে ব্যবহার করা যাবে। ওকে, প্লুরাল হবে না। ওকে, আর হচ্ছে আর্টিকেল বসবে না। রাইট, ভেরি গুড। একবার স্টর্মিং করে সুন্দর করে এটাকে বোল্ড করে ফেলো। মাস্ট আমাদের হচ্ছে বুস্টার বুকে আমার বিশেষ কোয়েশ্চেন যেটা ছিল, মাটন কি নাউন। ওকে, সো মাটন কি নাউন, জাস্ট প্রত্যেকে একটু আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবো যে মাটন কি নাউন। 36 বিসিএস ছিল মাটন কি নাউন। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে। ওকে, ভেরি গুড। প্রত্যেকে একটু কষ্ট করে জাস্ট মাটন কি নাউন এটা কমেন্ট করে ফেলো, যে মাটন কি নাউন। আমরা একটু আগে পড়েছি। ওকে, মাটন কি নাউন, প্রত্যেকে একটু মাটন কি নাউন এটা একটু কমেন্ট করে ফেলো প্রত্যেকেই। ওকে, তোমার কমেন্টের করলে হবে কি, এটা মেমোরাইজিং প্রসেসে ব্রেনে থেকে যাবে। ওকে, ইয়েস, প্রত্যেকে একটু কষ্ট করে মাটন কি নাউন। ওকে, মাটন কি নাউন। ইয়েস, সাদিয়া বলছে মাটন ম্যাটেরিয়াল নাউন, নাফিস ম্যাটেরিয়াল। ওকে, দেন হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট করে। ওকে, ওকে, না কমেন্টে তোমাদেরই লাভ হবে, মেইনলি হচ্ছে আমার লাভের জন্য না। মেইনলি তুমি যখন কমেন্ট করতেছো, তার মানে তুমি পার্টিসিপেশন আছে ক্লাসের সাথে, তোমারই মেমোরাইজিং প্রসেসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখানে আমার লাভ বা ক্ষতি কিছুই নাই। ওকে, জাস্ট কাজ হচ্ছে আমাদের মাটন কি নাউন, প্রত্যেকে কমেন্ট করে ফেলি মাটন কি নাউন। ওকে, আমরা মেবি কোশ্চেনটা পড়েছি, 36 বিসিএস এ কোশ্চেনটা এসেছিল আমার বিসিএস এ। তো মাটন হচ্ছে, মেবি মনে হয় সবাই মেটেরিয়াল নাউন হিসেবে কমেন্ট করতেছি, মাটন মেটেরিয়াল নাউন। ওকে, এবার মাটন মেটেরিয়াল নাউন কেন, দেখি এইটা কে পারো। মাটন যে মেটেরিয়াল নাউন বললাম, একটু আগে ক্লাসিফিকেশন পড়ছি, শিওর। তো মাটন যে মেটেরিয়াল নাউনের কারণটা যে বলতে পারবে, তার প্রাইজ আছে, ফার্স্ট যে কমেন্টটা করতে পারবে তাকে প্রাইজ দিব। ওকে, তো জাস্ট মাটন কেন মেটেরিয়াল নাউন, এইটা এক্স্যাক্টলি বলতে হবে মেটেরিয়াল। ওকে, দেখি কে পারো, এবং ফার্স্ট কমেন্টটা মাটন হচ্ছে মেটেরিয়াল। ওকে, মাটন মেটেরিয়াল লিখতেছি, বাট মাটন কেন মেটেরিয়াল নাউন এটার ব্যাখ্যা দিতে হবে। ফার্স্ট যে দিতে পারবা তাকে। ওজন করা যায় তাই। ওকে, অন্য কিছু, কাঁচামালের জন্য। ওকে, রাইট, নাফিস লিখছো যে কাঁচামাল। ওকে, একটু আগে বলছিলাম র মেটেরিয়াল। ওকে, নাফিস মনে হয় ফার্স্ট, আমার কাছে যে কমেন্ট এসছে তার ভিতরে নাফিস ফার্স্ট। ওকে, জাস্ট তোমার জন্য গিফট আছে, বাকিরা কমেন্ট করতে থাকো, আমি কাঁচামাল। রাইট, ওকে, তাহলে মাটন বললে র মেটেরিয়াল বোঝায়, আর কাঁচা মাংস বোঝায়, এই জন্য জাস্ট মেটেরিয়াল। আমরা যে সংজ্ঞাটাই পড়ছি, ওকে, ট্রিকেস্টার যে সংজ্ঞা পড়লাম, সেটা এর বিশদ সংজ্ঞা আমাদের অন্যভাবে পড়া যেতে পারে, বাট র হিসেবে। আমরা এইবার যেটাতে আসবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে পার্টে প্রচণ্ড পরিমাণে ঘোলায়, প্রতিটা মানুষেরই ঘোলায় এই জায়গাটাতে, কারণ একটা কনফ্লিক্ট রয়ে গেছে আমাদের নাউনের ভিতরে। কনফ্লিক্ট হচ্ছে মেটেরিয়ালের সাথে কমনের একটা কনফ্লিক্ট, একটু আগে পেয়েছি। মেটেরিয়ালের সাথে
কমনে কিন্তু একটা কনফ্লিক্ট আছে, এটাকে জাস্ট ছোট্ট করে তুমি তোমার বুস্টার বুকে সুন্দর করে লিখে ফেলো। সেটা হচ্ছে মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্য, মেটেরিয়াল নাউন থেকে যে পণ্যটা উৎপাদিত হয় সেটা হচ্ছে কমন নাউন। কি বলছি? মেটেরিয়াল থেকে যে নাউনটা উৎপাদিত হয় সেটা কমন নাউন। প্রত্যেকে মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে কমন নাউন। ওকে, জাস্ট বুস্টার বুকের উপর সুন্দর করে এটা লিখে ফেলো। মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে কমন নাউন। মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্য কমন নাউন। প্রত্যেকেই জাস্ট এটা একটু লিখে ফেলো। যেমন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গোল্ড থেকে তৈরি হয় রিং বা নেকলেস। ওকে, আয়রন থেকে তৈরি হয় শিকল বা সিসার্স। ওকে, উড থেকে তৈরি হয় বেঞ্চ, চেয়ার, টেবল। মিল্ক থেকে তৈরি হয় চিজ বা বাটার। পেপার থেকে তৈরি হয় বুক, প্যাকেজ বা নিউজ পেপার। ওকে, রাইস থেকে তৈরি হয় বিস্কিট বা কেক। জুট থেকে তৈরি হয় রোপ, ব্যাগ বা গানি ব্যাগ। ওকে, জাস্ট মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে কমন নাউন। সুন্দর করে লিখে ফেলো, প্রত্যেকে কমেন্ট করে ফেলো। মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্যের নাম কমন। মেটেরিয়াল থেকে যা তৈরি হয় সেটা কমন নাউন। ওকে, ভেরি গুড। মেটেরিয়াল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। তার মানে মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে কমন নাউন। এটা কিন্তু ঘোলাবে প্রচুর পরিমাণে। মেটেরিয়ালের সাথে আমাদের এটার একটা কনফ্লিক্ট রয়ে গেছে, কিন্তু যে মেটেরিয়ালটার সাথে কিন্তু প্রচুর কনফ্লিক্ট। ওকে, তাহলে এই কথাটাই তুমি তোমার বইয়ের ভিতরে সুন্দর করে নিচের দিকে লিখে ফেলো। সেটা হচ্ছে যে মেটেরিয়াল থেকে যা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। মেটেরিয়াল থেকে উৎপাদিত যে পণ্যটা সেটা কমন নাউন। প্রত্যেকে সুন্দর করে লিখে ফেলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই কনফ্লিক্টটা অনেক সময় এমসিকিউতে ঘোলায়। আমরা একটা এমসিকিউ সলভ করার জন্য 30 সেকেন্ডের মতো পেয়ে থাকি। এই 30 সেকেন্ডে তোমাকে স্টর্মিং করে জাস্ট ওয়েমারে দাগাতে হবে, তার মানে একটু ট্রিকি প্রসেসে পড়তেই হবে। ওকে, আমরা এইবার চলে আসবো কোয়েশ্চেন সলিউশনে। ওকে, প্রত্যেকে এটা তোমাদের তোমাদের সেকশন। ওকে, এই সেকশনে তোমরাই জবাব দিবা। আমরা এত সময় নাউন ক্লিয়ার করছি, এইবার তোমরা বলবা হচ্ছে গার্ল কি নাউন। ওকে, ফার্স্ট ওয়ান, গার্ল কি নাউন। দেখি কে ফার্স্ট কমেন্ট করতে পারে। গার্ল হচ্ছে কি নাউন। ওকে, গার্ল কি নাউন। ওকে, এটা তোমাদের পার্টিসিপেশনের অংশ। জাস্ট প্রত্যেকেই দাগ দিয়ে জাস্ট বুস্টার বুকে দাগিয়ে ফেলো, সাথে 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 কমেন্টও করে ফেলো যে গার্ল কি নাউন। একটু আগে পড়েছে কিন্তু সংজ্ঞায় বলে গেছিলাম যে গার্ল বললে কিন্তু মেয়ে বোঝায়, বয় বোঝায় না। তার মানে নিশ্চিতভাবে এটা একটা কি বোঝায়? একটা সমজাতীয় ব্যাপারটাকে বোঝায়। সমজাতি হলে কি নাউন হয়? জাস্ট বুস্টার বুকে টিক দিয়ে ফেলো, আর তুমি কমেন্টও করে ফেলো গার্ল কি নাউন। ওকে, গার্ল কমন নাউন। ওকে, ভেরি গুড। গার্ল কমন নাউন। তাহলে গার্ল হচ্ছে কমন নাউন। প্রত্যেকেই কমন নাউন। ওকে, পরটা ছিল রিভার কি নাউন। ওকে, জাস্ট বুস্টার বুকটা সামনে নিয়ে বসে সুন্দর করে একবারে দেখিয়ে ফেলো, কমেন্ট করে ফেলো রিভার কি নাউন। প্রত্যেকে রিভার কি নাউন। ওকে, রিভার কি হতে পারে? অপশন হিসেবে ছিল প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন। প্রত্যেকেই জাস্ট কমেন্ট করে ফেলো রিভার কি নাউন। ওকে, কমন নাউন, কমন নাউন। ওকে, রিভার হচ্ছে কমন নাউন। ওকে, চলে আসবো পরের কোশ্চেন। তুমি তার বুস্টার বুকটা সামনে নিয়ে বসে পড়ো এবং অবশ্যই তুমি তার বইয়ে দাগিয়ে ফেলবে, সাথে সাথে স্ট্যান্ড। এরপর হচ্ছে ক্যাটেল কি নাউন। ক্যাটেল একটু আগে পড়ছি, ক্যাটেল কিন্তু কি নাউন একটু আগে পড়ে ফেলছি। ক্যাটেল কি নাউন। ওকে, ক্যাটেল কি নাউন। প্রত্যেকে আমরা কমেন্ট করে ফেলি ক্যাটেল কি নাউন। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করতেছি ক্যাটেল কি নাউন। প্রত্যেকে করে ফেলো কমেন্ট যে ক্যাটেল কি নাউন। ওকে, আমরা একটু আগে বললাম ক্যাটেল কিন্তু ক্যাটেল বললে গবাদি পশু বোঝায়, অর্থাৎ অনেকগুলো কালেকশন। তো সেই অর্থে কিন্তু আমাদের ক্যাটেল কি নাউন তুমি নিশ্চিতভাবে জানো। ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, সো ক্যাটেল হচ্ছে কালেকটিভ। ওকে, বলছে হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট। ওকে, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। 1 cattle, 10 cattles, 10 heads of cattles, 10 herd of cattle. হার্ড হবে। ওকে, 10 herd of cattle. ওকে, জাস্ট এটা হার্ড অফ ক্যাটল, তার মানে শিওরলি কোশ্চেনের আনসার হচ্ছে এটা 4 নাম্বার। ওকে, আমরা এরপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে অনেস্টি। ওকে, আমরা মেবি জানি, একটু আগে পড়ে ফেলছি। আমরা যে ছন্দটা বলছিলাম সেই ছন্দের ভিতর ছিল কিন্তু টিওয়াই, এবং একটু আগে বলে গেছিলাম তোমাদেরকে যে টিওয়াই থাকলে, যদি কখনো টিওয়াই থাকে তখন সেখানে জাস্ট আমরা করব যেটা টিওয়াই থাকলে হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। শব্দের শেষে টিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আমরা একটু আগে যে নিমোনিক্সটা পড়ছিলাম ওই নিমোনিক্সের ভিতর যারা আছে ওরা অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট। তাহলে টিওয়াই অনেস্টি ধরা যায় না, ছোঁয়া যায় না। ওকে, এটা অ্যাবস্ট্রাক্ট। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন। ওকে, 6 নাম্বারটা এটা জাস্ট তোমরা বের করে ফেলবা। 6 নাম্বারে উত্তর কি হবে। ওকে, 6 নাম্বারের উত্তরটা কি হবে, এইটা হচ্ছে যে কমেন্ট করবা আগে
তার জন্য গিফট আছে। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ? 6 নাম্বার। ওকে, দেখি 6 নাম্বারে প্রথমে কে আমাদের কমেন্ট করতে পারো। 6 নাম্বারের কোয়েশ্চেন যেটা আছে সেই কোয়েশ্চেনে ওকে সেটা করছো কালেকটিভ, ভেরি গুড। ওকে, জাস্ট ছিল হচ্ছে কোনটা কালেকটিভ, এইখান থেকে বুকস অথবা গার্ল অথবা সোলজার অথবা লাইব্রেরি বলতে হবে। 6 নাম্বার কোয়েশ্চেনে কোনটা সঠিক আনসার? ওকে, প্রত্যেকেই জাস্ট কমেন্ট করো। ইয়েস, নাফিস করছো, সৃষ্টি করছো, মিতু করছো, ওকে, সৌমিক করছো, সুশান্ত গোলদার, ওকে, দেন হচ্ছে লিসা, দেন ইয়েস লাইব্রেরি, গুড। ওকে, সো যদি বলা হয় কালেকটিভ, নিশ্চিতভাবে বুকস, কালেকশন অফ বুকস যদি হতো, গার্ল, সোলজার, লাইব্রেরি, শিওরলি হচ্ছে লাইব্রেরি। ওকে, আমরা চলে আসবো এরপরে, সেটা হচ্ছে এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। এখানে হার্ডের নিচে দাগ দেওয়া আছে, হার্ড কি নাউন? শিওরলি আমরা জানি দি কালেকশন অফ নাউন্স বোঝায়, তাহলে সেটা কি নাউন? নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে জানি হার্ড। যদি বলা হয় যে এ হার্ড অফ ক্যাটল, ওকে, জাস্ট, তাহলে সেটা শিওরলি কালেকটিভ নাউন। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। ওকে, বলতে হচ্ছে এখানে গোল্ড হচ্ছে কোন পার্সন? একটু আগে পড়ে আসি কিন্তু আমরা কি নাউন। গোল্ডের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে গোল্ড হচ্ছে যদি র মেটেরিয়াল হয় তাহলে সেটার নাম হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে আমাদের কমন নাউন ছিল, তাহলে নিশ্চয়ই গোল্ড হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল যদি হয় তাহলে সেটা কি নাউন? মেটেরিয়াল নাউন। ওকে, তাহলে এটা মেটেরিয়াল। এরপরে ছিল হচ্ছে ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন কি নাউন? আমরা জানি মনে হয় ডিসিপ্লিন কি ধরা যায়, ছোঁয়া যায়। ওকে, ধরা ছোঁয়ার যদি বাইরে হয় তাহলে সেটাকে কি বলছিলাম একটু আগে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। পরেরটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস। ওকে, ক্লাসের ক্ষেত্রে যদি বলি এভাবে, ক্লাস কিন্তু স্টুডেন্টসদের মিলে হয় ক্লাস, তার মানে শিওর এটা কালেকটিভ। বলছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? গত বছরের কোয়েশ্চেন, ম্যাথ কোয়েশ্চেন। ওকে, আমরা মেবি জানি সেটা হচ্ছে চাইল্ডহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং শব্দের শেষে হুড থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট। একটু আগে যে নিমোনিক্সটা পড়ে ফেলছি আমরা, ওই নিমোনিক্সের ভিতরে যা ছিল সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের সাইন। ওকে, তার মানে হুড ছিল, ওখানে ছিল। ওকে, তাহলে মেবি আমাদের আমরা চলে আসবো হচ্ছে এরপরে রুল নাম্বার 4-এ চলে আসো। রুল নাম্বার 4-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে আমরা জানি মনে হয় যে নাউনগুলোকে গণনা করা যায় না। নাউনকে কিন্তু আরো 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল। আনকাউন্টেবল সেকশন থেকে আমাদের প্রচুর পরিমাণে কারেকশন এসছে, ম্যাথ কোয়েশ্চেন হিসেবে অনেকবার এসছে, কিন্তু আমাদের এখান থেকে জাস্ট এই 4টা থেকে আনকাউন্টেবল নাউনগুলো জাস্ট অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, ফার্নিচার, ইনফরমেশন, ওয়ার্ক, বিজনেস, নলেজ, ফুড, ইকুইপমেন্ট, হেয়ার, লাফটার, মিউজিক, ওয়েদার, মানি, নিউজ, শপিং, মেশিনারি, পোয়েট্রি, সিনারি, সোপ, এক্সপেন্ডিচার, মিল্ক, টাইম, ট্রাফিক। যেগুলোতে স্টার দেওয়া আছে ওগুলোকে জাস্ট মার্কা দিয়ে দাগিয়ে ফেলা একবারই। ওকে, যেগুলোতে স্টার সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে এই আনকাউন্টেবল নাউনগুলোকে খুব ইজিলি শর্টকাট প্রসেসে মনে রাখা যায়। এটা হচ্ছে এইটাকে জাস্ট একটা নিউমোনিক্স দিয়ে মনে রাখা যায়, ওইটাকে একটু আগে পড়ে আসি। তুমি এইগুলোকে কীভাবে মনে রাখবে, অনেকগুলো কিন্তু মনে রাখার প্রসেসটা একটু আগে পড়ে আসি, তারপরে আমরা কোয়েশ্চেনের সলভ অংশে চলে আসতেছি। ওকে, তুমি এই আনকাউন্টেবল নাউনগুলোকে মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে মনে রাখার জন্য শর্টকাট প্রসেসটা হচ্ছে একটা নিউমোনিক্স আমরা ফলো করতে পারি, যে নিউমোনিক্সটা তোমাকে প্রচুর কাজে দিবে। আর এই নিউমোনিক্সটাতেই আমাদের প্রায় 20 থেকে 25টা এমসিকিউ কোয়েশ্চেন একবারে সলভ হয়ে যাবে। ওকে, এটা জাস্ট মনে রাখবো। আনকাউন্টেবল নাউনগুলোকে মনে রাখার ছন্দ হচ্ছে যে ফাহিম, বিএল, সোয়ান, পেন। জাস্ট তোমার ফ্রেন্ড ফাহিম, সে একটা কলম দিয়ে লেখে, সেই কলমের ব্র্যান্ডের নাম হচ্ছে বিএল, সোয়ান। ওকে, ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে কমেন্ট করে ফেলো, ফাহিম, বিএল, সোয়ান, পেন। এই একটা নিউমোনিক্সে তোমার আনকাউন্টেবল। ওকে, ফাহিম, বিএল, সোয়ান, পেইন। ওকে, প্রত্যেকেই জাস্ট নিউমোনিক্সটা একবার কমেন্ট করে ফেলো, প্রত্যেকেই দেখবে মুখস্থ হয়ে গেছে। ফাহিম, বিএল, সোয়ান, পেন। কি বলছি? ফাহিম, বিএল, সোয়ান, পেন। ওকে, ফাহিম, বিএল, সোয়ান, পেন। ওকে, প্রত্যেকেই ফাহিম, বিএল, সোয়ান, পেন। মানে ফাহিম তোমার ফ্রেন্ড, সে একটা কলম দিয়ে লেখে, জাস্ট মনে করো সেই কলমের ব্র্যান্ড হচ্ছে বিএল, সোয়ান। আমরা তো ম্যাটাডোর ইউজ করে থাকি,
তারপর এটা হচ্ছে বিএল সোয়ান, বলছি ফাহিম বিএল সোয়ান পেন। প্রত্যেকে ফাহিম বিএল সোয়ান পেন। ওকে, আসলে কি হয় আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে যদি সাজাই তাহলে এফ দিয়ে হয় ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। আমার সাথে একবার ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। ওকে, ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। প্রত্যেকে ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। দেখো এফ দিয়ে সবগুলো সাজানো হয়ে গেছে। এবার এটা হচ্ছে এ দিয়ে হয় অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। দেখো এগুলো সাজানো হয়ে গেছে, সবগুলো আনকাউন্টেবল। অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। কি বলছি? অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। ওকে, এইচ দিয়ে হয় হেয়ার, অনেকবার এসে কিন্তু হেয়ার থেকে কোয়েশ্চেন। হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। ওকে, তাহলে হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ, হানি। ওকে, প্রত্যেকেই হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ, হানি। একবার হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ, হানি, কয়েকবার করে রিপিট করে। এটা একটা কাজ করতে পারো, তোমার বইয়ের পাশে দেখো সাইডে লেখার জায়গা আছে, ওই বক্সের পাশেই ওইটাতে ছোট্ট করে লিখে ফেল। তাহলে হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। চলে আসো আই দিয়ে কি হয়? আই দিয়ে হয় ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ওকে, ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ওকে, কষ্ট করে কমেন্ট করে ফেলো, ইনশাআল্লাহ শিওর মুখস্থ হয়ে যাবে। এবং এই পার্টটা মুখস্থ করতে পারলে তোমার নাউন পার্টের পুরোপুরি অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, তাহলে ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। চলে আসো এম দিয়ে হয় মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট, মোটিভেশন। ওকে, আমার সাথে একবার মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট, মোটিভেশন। মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। প্রত্যেকে আনকাউন্টেবল। বি দিয়ে কি হয়? ওকে, বি দিয়ে হয় বিজনেস, বিউটি, বিফ, বিহেভিয়ার, ব্রেড অ্যান্ড বাটার। বিজনেস, বিউটি, বিফ, বিহেভিয়ার, ব্রেড, বাটার। আমার সাথে একবার বিজনেস, বিউটি, বিফ, বিহেভিয়ার, ব্রেড অ্যান্ড বাটার। রাইট। এল দিয়ে হয় লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। ওকে, লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। এস দিয়ে কি হয়? এস দিয়ে হয় সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস, স্মোক। একবার সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস, স্মোক। একবার সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস, স্মোক। সিনারি থেকে কিন্তু অনেকবার এসে কোয়েশ্চেন। ডাব্লিউ দিয়ে কি হয়? ডাব্লিউ দিয়ে হয় ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড, ওয়াটার। কি বলছি? ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। ওকে, এ দিয়ে হয় অ্যাকোমোডেশন, অ্যাসিস্ট্যান্স, অ্যাকোমোডেশন, অ্যাসিস্ট্যান্স, অ্যাকোমোডেশন, অ্যাসিস্ট্যান্স। ওকে, ইন দিয়ে হয় নেচার, ইন দিয়ে নেচার, ইন দিয়ে নেচার। পি দিয়ে হয় পোয়েট্রি, প্রভাতি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার, পারফিউম। পোয়েট্রি, প্রভাতি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। ওকে, দেখো সবগুলো পি কিন্তু এক জায়গায়। আসো ই দিয়ে ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স অ্যান্ড এনার্জি। ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স অ্যান্ড এনার্জি। ইন দিয়ে হয় নিউজ। ওকে, আশা করি মেবি। আর এই পার্টে জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু কষ্ট করে লিখে ফেলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে লিখে ফেলো। তাহলে আমরা আরেকবার রিপিট করে একবার বলে যাই, এবার জাস্ট সলিডভাবে বলে যাবো প্রত্যেকটাই, তাহলে তোমার একবারেই ক্লিয়ার হয়ে যাবে টোটাল আনকাউন্টেবল নাউন। ওকে, চলে আসি। ফার্স্টে বলছিলাম ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। এ দিয়ে হয় অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। এইচ দিয়ে হয় হেয়ার, হ্যাটেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। আই দিয়ে হয় ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। এম দিয়ে হয় মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। বি দিয়ে হয় বিজনেস, বিউটি, বিফ, বিহেভিয়ার, ব্রেড অ্যান্ড বাটার। ওকে, এল দিয়ে হয় লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। ওকে, এস দিয়ে হয় সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস অ্যান্ড স্মোক। ডাব্লিউ দিয়ে হয় ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। এ দিয়ে হয় অ্যাকোমোডেশন, অ্যাসিস্ট্যান্স। এন দিয়ে হয় নেচার। পি দিয়ে হয় পোয়েট্রি, প্রভাতি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। ই দিয়ে হয় ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স, এনার্জি। আর এন দিয়ে হচ্ছে নিউজ। মেবি ক্লিয়ার। ওকে,
পুরো পার্টটা ছিল আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যখন কোশ্চেন সলভ করবে তখন একটু খেয়াল রাখবে এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে জাস্ট যেটা হয় সেটা হচ্ছে এই নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত যেটা হবে সেটা হচ্ছে তোমার বইয়ের চার্টেই লেখা আছে আনকাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। এটাকে মাথা দিয়ে দাগিয়ে ফেলো। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কি বসে না? আর্টিকেল বসে না। ওকে, মাথা দিয়ে দাগিয়ে ফেলো। এবং এদের সাথে এস বাই এস যোগ হয় না। কি হয় না? এস বাই এস যোগ হয় না। রাইট। ওকে, আর সাধারণত দেশের নাম, ভাষার নাম, কোনো বিষয়ের নাম, খেলার নাম আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা করা হয়। যেমন অনেকবার এই কোশ্চেনটা এসে কিন্তু আই নিড সাম ফার্নিচার্স। ওকে, একটু আগে বললাম আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ হয় না, তার মানে ফার্নিচার্স হবে না, হবে ফার্নিচার। ওকে, আই সোল্ড মাই ফার্নিচার্স। ওকে, ফার্নিচার্স কিন্তু হবে না, এটা ইনকারেক্ট, হবে ফার্নিচার। ওকে, হার হেয়ার্স, নিশ্চয়ই একটু আগে বললাম এইচ দিয়ে পড়েছিলাম হেয়ার। ওকে, এখানে কিন্তু হেয়ার্স হবে না কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না। পরটা হচ্ছে দ্য ওয়েদার ইজ ফাইন, একটু আগে বললাম আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তার মানে এখানে দা বসবে না। ওকে, জাস্ট সুন্দর করে তুমি এগুলো কেটে ফেলো। ওকে, এছাড়া যেটা হবে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এস বাই এস যোগ হয় না। যেমন আমরা জানি মনে হয় যে আই হ্যাভ লিটল মানিস, মানি কিন্তু মানিস হয় না, টাকা কিন্তু টাকাস হয় না, খেয়াল যেন থাকে। ওকে, তার মানে এখানে মানি হবে। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ হয় না। একবারে তুমি ইনস্ট্যান্ট সলভ করে ফেলো কোশ্চেনগুলো। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউন সেকশন আমাদের ক্লিয়ার, তার মানে পুরোপুরি নাউন সেকশন আমরা ক্লিয়ার করলাম সুন্দরভাবেই। ওকে, আমরা এবার যে সেকশনে চলে আসবো সেটা হচ্ছে তোমার পরবর্তী রুল। এই রুলটা একটু কনফিউজিং, প্রায় আমাদের কনফিউজ করে দেয়। বিসিএস কোয়েশ্চেন হিসেবে এসছে লাস্ট 42 বিসিএসে এই কোয়েশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে আসে আমাদের কম্পিটিটিভ এক্সামে। আমাদের নর্মালি সিসার্স, শর্টস, প্যান্ট, জিন্স, ট্রাউজার্স, বাইনোকুলার্স, টংস, ট্রেজার্স, আই গ্লাসেস, প্লায়ার্স, স্ল্যাক্স অ্যান্ড শক্স। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যদি আমরা সিসার্স বলি জাস্ট দুইটা মিলে কিন্তু সিসার্স হয়, মানে দুইটা ডাবল। যদি এরা কখনো একা বসে, আলাদা বসে, তাহলে সিসার্সের জন্য কিন্তু ভার্বটা হবে প্লুরাল। কিন্তু যদি কখনো এদের সাথে পেয়ার কথাটা লেখা থাকে, এবং এটা আমরা মেবি জানি সবাই কারণ এটা আমরা কোশ্চেন ব্যাংকে অনেকবার পড়েছি তোমাদেরকে, যে পেয়ার কিন্তু পেয়ার্স হয় না। ওকে, পেয়ার মানে কিন্তু জোড়া। যেমন এই কোশ্চেনটা আমাদের এসেছিল যে লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স। জাস্ট এখানে খেয়াল করতে হবে যে পেয়ার্স হবে না, যেহেতু তুমি 2 লিখে ফেলছো, পেয়ার অফ জিন্স, জিন্স ওটা যোগ হবে। ওকে, দ্য প্যান্টস, যেহেতু প্যান্টস বললাম এটা যদি আলাদা থাকে, নিয়মটা ছিল উপরেই যে যেসব জিনিস দুইটা সেট হয় সেগুলোতে সাধারণত পেয়ার উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু পেয়ার না থাকলে তখন প্লুরাল ভার্ব। যেহেতু এটাতে পেয়ার নাই তার মানে শিওর ভার্বটা হচ্ছে প্লুরাল। ওকে, এছাড়া পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে সেটাতে তুমি খেয়াল করবে নর্মালি যদি এরকম হয় যে এ পেয়ার অফ প্যান্টস আর, পেয়ার ব্যবহার করলাম, পেয়ার মানে জোড়া, যখন এ পেয়ার বসে তখন এক জোড়া বসাইছে। ওকে, যেহেতু এক জোড়া বসালাম তার মানে শিওর এখানে জাস্ট আমরা ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, খেয়াল যেন থাকে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে যখন পেয়ার বসি এ পেয়ার এক জোড়া, তখন নিশ্চিতভাবে একটা জোড়া বসাচ্ছে, ভার্ব কিন্তু সিঙ্গুলার। তার মানে পেয়ার কিন্তু পেয়ার্স হয় না, এই ব্যাপারটা মনে থাকে। ওকে, আমরা নর্মালি যদি বলা হয়ে থাকে এমন যে এই চারটা থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে বিগত সালগুলোতে, যেমন ডিউস, আর্নিংস, সেভিংস, উইনিংস, ওয়েজেস, সার্কামস্টেন্সেস, গুডস, প্রেমিসেস, আর্মস, অ্যাসেটস, এনভায়রনমেন্টস, সারাউন্ডিংস। যদি বাক্যে এই ওয়ার্ডগুলো থাকে তোমার, তখন ভার্ব কিন্তু প্লুরাল হবে। ওকে, ভার্বটা হবে প্লুরাল। যেমন মাই আর্নিংস, এখানে শিওরলি যেহেতু আর্নিংস আছে তার মানে ইস কিন্তু না, হবে আর হবে। ওকে, এছাড়াও আমাদের যদি বলা হয় যে অল ডিউস ইজ ইনভিজিবল, নিশ্চয়ই ডিউস আছে, এটাই বললাম, তাহলে এখানে শিওরলি ভার্বটা হচ্ছে আমাদের আর হবে, কিন্তু ভার্ব কিন্তু আমরা আর ব্যবহার করবো এখানে। ওকে, কারণ ওইগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, কিন্তু আইকিউ টেস্ট, এইটা তোমরা যে জবাব দিতে পারবে তার জন্য গিফট আছে। সেটা হচ্ছে যদি বলা হয় যে দ্য ওয়েজেস, ওকে, দ্য ওয়েজেস অফ, তারপরে বললাম হচ্ছে সিন, তারপরে বললাম হচ্ছে ইজ অথবা আর ডেড। ওকে, জাস্ট
মনে করো এই কোশ্চেনটা তোমার এসছে, দ্য ওয়েজেস অফ সিন ইজ অথবা আর ডেড। এই কোশ্চেনের আনসার যে করতে পারবা ফার্স্ট, তার জন্য গিফট আছে এখনই। সেটা আমার তরফ থেকে। ওকে, দ্য ওয়েজেস অফ সিন ইজ অথবা আর ডেড। আমাকে বলতে হবে হচ্ছে এইখানে ওয়েজেস, দ্য ওয়েজেস অফ সিন দেওয়া আছে, তাহলে এটা ইজ নাকি আর। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে জাস্ট এখানে কমেন্ট করে ফেলতে হবে। যে কমেন্ট করতে পারবে ফার্স্টে তার জন্য গিফট আছে। তবে অ্যানালাইসিস বলতে হবে কিন্তু যে কেন। ওকে, অ্যানালাইসিস করে কিন্তু বলতে হবে যে এখানে ইজ না আর হবে এবং এটা কেন হবে। ওকে, ইজ বা আর কেন হবে, এইটা যে পারবে তাকে আমি গিফট দিব ফার্স্টে। ইজ নাকি আর, ইজ নাকি আর। ওকে, মিতু বলছো ইজ। ওকে, লিসা বলছো আর, ইজ নাকি আর। তবে আমাকে অ্যানালাইসিস করে বলতে হবে, শুধু আমাকে ইজ বা আর বললে হবে না, কেন ইজ বা কেন আর এইটা বলা লাগবে। ওকে, কেন ইজ কেন আর, ওকে এইটা একটু বলা লাগবে। ইজ বা আর, কেন এখানে ইজ বা আর। ওকে, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেড, এইটা কেন, এটা একটু বলা লাগবে। ওকে, এক্সপ্লেনেশনটা বলা লাগবে। ইজ হবে বুঝছি আমি, ওকে, বাট এখানে কেন এখানে ইজ এইটা বলা লাগবে। জাস্ট কষ্ট করে এটা একটু বলে ফেলো যে ওয়েজেস, নাউন ফ্রেজ, ইজ হবে না, নাউন ফ্রেজের জন্য না। ইয়েস, ওয়েজেসের পরিণাম, মিতু বলছে ফার্স্টে। ওকে, রাইট। এই বাক্যটা যেটা, এই বাক্যের অর্থটা একটু বলি, সেটা হচ্ছে দ্য ওয়েজেস অফ সিন ইজ অথবা আর ডেড। এখানে ওয়েজেস মানে হচ্ছে পরিণাম। আমরা ফার্স্টেই পড়ে নিয়েছি, পরিণাম কিন্তু গোনা যায় না, গোনা না গেলে সেটা আনকাউন্টেবল নাউন। ওকে, আর পরিণাম পাপের পাল্লা বা পরিণাম যদি বলি, তার মানে নিশ্চিতভাবে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার, একটু আগে পড়ে এসেছি। আনকাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার। তার মানে এই বাক্যের ক্ষেত্রে কিন্তু ওয়েজেসের ক্ষেত্রে এখানে মজুরি বোঝায়নি, এখানে পরিণাম বুঝিয়েছে। তার মানে এখানে আমরা শিওরলি ইজ লিখবো, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল বাক্য। ওকে, এখানে কিন্তু পরিণাম বোঝানো হয়েছে, আমাদের কিন্তু ওয়েজেস যে মজুরি সেটা বোঝানো হয় নাই। ওকে, চলে আসবো যেটা, সেটা হচ্ছে কিছু কিছু নাউন যেগুলোর সাথে জন্মগতভাবে এস যোগ থাকে, যেমন ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ইথিক্স, পলিটিক্স। জন্মগতভাবে কিন্তু এটা সাবজেক্টের নামের নামটাই হচ্ছে এস যুক্ত, সেইখানে স্বাভাবিকভাবে ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন ম্যাথমেটিক্স ইজ। ওকে, এখানে কিন্তু আমরা ইজ ব্যবহার করে থাকি। নিউজ, সেখানে ইল নিউজ রানস, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটা আমরা পড়ছি। এবার কোয়েশ্চেনে বলছে হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, কোনটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে। জাস্ট আমরা প্রত্যেকেই শিওরলি। এবং একটা বিষয় কি, এই ওয়ার্ড যেগুলো আছে যেগুলো কিন্তু সেম হিসেবে বসতে পারে, এই সেম হিসেবে বসতে পারে যে ওয়ার্ডগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমাদের প্রচুর কনফিউশন তৈরি হয়। ওকে, এই কনফিউশনটা একটু দূর করে দিই, এটাও মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে। ওকে, আমরা চাইলে এইটাকেও খুব সুন্দর করে মনে রাখা যায়। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে জাস্ট যেটা করবা, তোমার বুস্টার বুকের এই পেজটাতে চলে যেয়ে ওইখানে কষ্ট করে লিখে রাখো সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। কি বলছি, সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। কারণ যে কোশ্চেনটা আমাদের একটু কনফিউজ করে দিবে, সেই পার্টটা আমরা একটু জাস্ট নিমোনিক্স করে ফেলি, তাহলে তোমার কোশ্চেনে কনফিউশন তৈরি হবে না। সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। ওকে, সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন, নিমোনিক্স একটু কষ্ট করে লিখে ফেলি। সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। ইয়েস, সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। কষ্ট করে জাস্ট এটাকে একটু একবার লিখে ফেলো যে সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। ওকে, এইবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে যদি অ্যালফাবেটিক্যাল ভাবে ওয়ার্ডগুলোকে মানে অ্যালফাবেটগুলোকে পাতাই, তাহলে হয় সি সি সি, দেন হয় ডি জি এস এম এস। ওকে, এইবার তুমি যেটা করবে সেটা হচ্ছে সি দিয়ে কি হয়, সি দিয়ে হয় ক্যানন, সি দিয়ে ক্যানন। আরেকটা সি দিয়ে কি হয়, একটা সি দিয়েও ক্যানন হয়। দুইটা ক্যাননের মানে কিন্তু আলাদা, একটা হচ্ছে আমাদের কামান, আরেকটা হচ্ছে তোমার ধর্মশাস্ত্র যেটাকে বোঝায় সেটা। আরেকটা সি দিয়ে হয় কর্পস, সেনাদল। ডি দিয়ে হয় ডিয়ার, জি দিয়ে হয় গ্রোস অ্যান্ড গ্যালোস, এস দিয়ে হয় সোয়াইন, শিপ, স্ট্যাটিস্টিক্স, সিরিজ অ্যান্ড শ্যামন। এম দিয়ে হয় মিন্স, এস দিয়ে হয় স্পেসক্রাফট। ওকে, তাহলে আমার সাথে একবার সুন্দর করে বলে ফেলি, সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন। সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন প্রত্যেকে। সি 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 ডিজি স্যারকে SMS করেছো কেন প্রত্যেকে। সি দিয়ে কি হয় ক্যানন, প্রত্যেকে সি দিয়ে ক্যানন। আরেকটা সি দিয়ে ক্যানন, তবে ওই ক্যাননে কিন্তু ডাবল এন, পরটা কিন্তু একটা এন। ক্যানন, ক্যানন, কর্পস, ডিয়ার। আমার সাথে একবার ক্যানন, ক্যানন, কর্পস, ডিয়ার।
গ্রস গ্যালোস সোয়াইন শিপ স্ট্যাটিস্টিক্স সিরিজ স্যামন মিনস স্পেসক্রাফট। আরেকবার সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন? সিডি হয় ক্যানন ক্যানন কর্পস ডিয়ার ক্যানন ক্যানন কর্পস ডিয়ার গ্রস গ্যালোস সোয়াইন শিপ স্ট্যাটিস্টিক্স সিরিজ স্যামন মিনস স্পেসক্রাফট। এইগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম। এই যে ওয়ার্ডগুলো পেলাম এদের সিঙ্গুলার প্লুরাল সেম। এছাড়াও আরো কিছু আমাদের ছন্দে মেলে নাই, যার ভিতর হচ্ছে ফিশ হতে পারে টাকা হতে পারে। টাকা কিন্তু কখনো টাকাস হয় না, মানে কিন্তু মানিস হয় না, যেমন টাকা কিন্তু টাকাস হয় না। ওকে, অ্যাপারেটাস হতে পারে, এয়ারক্রাফট হতে পারে, ওকে, আর হতে পারে ইনিংস হতে পারে। বাকিগুলো আমাদের ছন্দে মিলে গেছে। ওকে, তাহলে কি বলছি? ক্যানন ক্যানন, কর্পস ডিয়ার, গ্রোস গ্যালোস, সোয়াইন শিপ, স্ট্যাটিস্টিক্স সিরিজ, স্যামন মিনস স্পেসক্রাফট। এছাড়াও হতে পারে ফিশ, টাকা, অ্যাপারেটাস, এয়ারক্রাফট অ্যান্ড ইনিংস। এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম। যদি বলা হয় যে আমার 5টা হরিণ আছে, আই হ্যাভ 5 ডিয়ার্স না, কিন্তু ডিয়ার। এগুলোতে সাধারণত কি হয় না, লেখা আছে তোমাদের এদের ক্ষেত্রে জিরো প্লুরাল মার্কার নাউন, অর্থাৎ এখানে আমাদের এস যুক্ত হয়ে প্লুরাল হয় না, জাস্ট পিছনে ডিটারমিনার ব্যবহার করে বা সংখ্যা ব্যবহার করে হচ্ছে প্লুরাল বোঝানো হয়ে থাকে। তাহলে আরবে বলি সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন? ইয়েস, ভেরি গুড। সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন? তার মানে ক্যানন ক্যানন, কর্পস ডিয়ার, গ্রোস গ্যালোস, সোয়াইন শিপ, স্ট্যাটিস্টিক্স সিরিজ, স্যামন, এছাড়া মিনস স্পেসক্রাফট। এগুলোর কিন্তু জিরো প্লুরাল মার্কার যুক্ত, তার মানে এদের সাথে এস যোগ করে প্লুরাল হয় না। এদের সিঙ্গুলার প্লুরাল সেম। সুন্দর করে বুস্টার বুকে লিখে রাখো, এদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম। ওকে, ভেরি গুড। আমাদের কোয়েশ্চেন হিসেবে মেবি যে কোয়েশ্চেনগুলো সলভ করে যাবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একটু আগে বললাম, যাতে কিন্তু সিঙ্গুলার হিসেবেই ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে ইজ। ওকে, তবে এই ওয়ার্ডগুলোকে যদি ভিন্নতা বোঝায়, যেমন স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা এটা মাঝে মাঝে করতে পারে, যেমন স্ট্যাটিস্টিক্স শো দ্যাট 40% পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। এখানে স্ট্যাটিস্টিক্স প্লুরাল নাউন হিসেবে, এটা জাস্ট স্পেসিফিক একটা ব্যাপার। জাস্ট আমাদের সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। এটা এক্সেপশনাল ব্যাপারটা জাস্ট স্কিপ করা যেতে পারে। ওকে, আমাদের ডিটারমিনার নিয়ে প্রচুর ঝামেলা হয় ছোট্টবেলা থেকে, এটা ঘোলায় অনেকের প্রচুর। তবে তোমরা মডিফায়ার্স পার্টে ইন্টারমিডিয়েটে পড়ে এসেছিলে। ডিটারমিনার হচ্ছে স্বাভাবিকভাবে যদি শর্টকাট বুদ্ধিতে বলি তাহলে আর্টিকেলস, পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ। আর্টিকেলস, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। তবে এটাকে আরো সহজভাবে পড়া যেতে পারে। সেটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলসের অপর নাম হচ্ছে ডিটারমিনার, অথবা সংখ্যা বা পরিমাণ। সংখ্যা বা পরিমাণ, আর্টিকেল সংখ্যা পরিমাণ, আর্টিকেল সংখ্যা পরিমাণ। যদি তুমি শর্টকাট প্রসেসে জাস্ট খুব ইজিলি মনে রাখতে চাও, আর্টিকেল সংখ্যা পরিমাণ ডিটারমিনার, আর্টিকেল সংখ্যা পরিমাণ হচ্ছে ডিটারমিনার। এটা কিন্তু খুব সহজে দেখাতে পারবা, আর্টিকেল সংখ্যা পরিমাণ। তবে পজিটিভ অ্যাডজেক্টিভটা বা ডেমনস্ট্রেটিভটা মাথায় রাখলে বেশি ভালো হয়। আর্টিকেল সংখ্যা পরিমাণ মানের সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। ওকে, দে আর অল ডিটারমিনার্স। ওকে, আমরা নর্মালি যদি ডিটারমিনার ক্ষেত্রে বলি সেটা হচ্ছে, আমরা জানি মাচ, এনি, মেনি, সাম, ফিউ, অল, নো। নো কিন্তু নেগেটিভ ডিটারমিনার। ওকে, নো কিন্তু নেগেটিভ ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এগুলো প্র্যাকটিস আমাদের নিচে দেওয়া আছে, আমরা নিচের পার্টে হচ্ছে চলে আসবো। যেমন ডিটারমিনার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যে পার্ট থেকে আসে সেটা হচ্ছে আমাদের ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল, এ লিটল, দ্য লিটল। এই জায়গাটা থেকে খোলায়। যেমন গতবারের কোয়েশ্চেনে ছিল ফিউ এবং এসেছিল মিনিংটা ফিউ মানে কিন্তু হার্ডলি এনি, এভাবে এসেছিল। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে প্রত্যেকে খেয়াল করে ফেলো। এইটাতে আমরা হচ্ছে একটু গুরুত্ব দিব বেশি, বিকজ সবচেয়ে মোস্ট কমন ভুলগুলো হয় এই পার্টে। আমাদের সবচেয়ে বেশি ঘোলায় যেটা, সেটা হচ্ছে যে ফিউ কোথায়, লিটল কোথায়, এ ফিউ কোথায়, আ লিটল কোথায়, মিনি কোথায়, মাছ কোথায়। ওইটাই তোমার বুস্টার বুকে দেখো সুন্দর করে দেওয়া আছে, জাস্ট এই চারটার ভিতরে। ওকে, প্রত্যেকে বইটা নিয়ে বসো, জাস্ট সুন্দর করে তুমি মার্কার দিয়ে দাগিয়ে ফেলবা, তাহলে ক্লিয়ারলি হয়ে যাবে। ওকে, যেটা করবো সেটা হচ্ছে আমাদের মিনি, ফিউ, আ ফিউ, আ নাম্বার অফ, এগুলো সব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। একটু আগে পড়ে আসছি কাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায়। ওকে, মাচ, লিটল, আ লিটল অথবা অ্যান অ্যামাউন্ট অফ, এটা বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল আমরা একটু আগে ক্লিয়ার করে এসেছি। ওকে, এইবার যে ঝামেলাটা, ফিউ নাকি এ ফিউ,
ওকে, লিটল নাকি আ লিটল, এইটা ঘোলায় বেশি। ওকে, ফিউ হচ্ছে জাস্ট মনে রাখবে ফিউ কিন্তু নেগেটিভ। ওকে, কি বলছি? ফিউ কিন্তু নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়, লিটলটাও কিন্তু নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নাই বোঝায়। ফিউ লিটল দুটাই সেম, নেগেটিভ। কিন্তু যদি আ ফিউ বা আ লিটল বলো তাহলে সেটা কিন্তু অ্যাফার্মেটিভ। আ ফিউ বা আ লিটল অ্যাফার্মেটিভ, আ ফিউ বা আ লিটল অ্যাফার্মেটিভ। আমার সাথে একবার কমেন্ট করে ফেলো, ফিউ এবং লিটল নেগেটিভ, ফিউ এবং লিটল নেগেটিভ, নাই, নাই বললেই চলে। ফিউ এবং লিটল নেগেটিভ এবং এ ফিউ বা এ লিটল হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে আছে। যদি বলা হয় আমার বন্ধু নাই, আমার বন্ধু আছে, দুইটা কিন্তু দুই ক্যাটাগরিতে, তখন জাস্ট যে ব্যাপারটা হবে সেইটার ক্ষেত্রেই প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে। তাহলে ফিউ কিন্তু লিটল কিন্তু নেগেটিভ, আ ফিউ এবং আ লিটল হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে আছে বোঝালে, অল্প আছে বোঝালে সেখানে আ ফিউ আ লিটল। ওকে, আর মাচ বা মেনি আমরা সবাই জানি, মেনি হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে বসে, যেমন মেনি ফ্রেন্ডস যেগুলো গোনা যায় সেখানে বসে মেনি। মাচ বসে আনকাউন্টেবল, যেমন মাচ অ্যাডভাইস। আনকাউন্টেবল যা নাউন যেগুলো লিখলাম ওইখানে বসেছে মাচ, বাট এই দুটা বেশি ঘোলায়। ওকে, আমরা চলে আসবো কোয়েশ্চেন সেকশনে। কোয়েশ্চেন সেকশনে হচ্ছে যে বলা হয় বাংলাদেশে আমার অল্প কিছু বন্ধু আছে, আছে। ওকে, জাস্ট দাগ দিয়ে ফেলো আছে, আছের নিচে একটু আগে বলেছি যদি আছে বোঝায় তাহলে সেখানে হচ্ছে আমরা নর্মালি, যদি অল্প আছে বা আছে বোঝায় সেখানে কিন্তু হচ্ছে আ ফিউ। অল্প আছে বা আছে বোঝায় সেটা কিন্তু বলে আসছি একটু আগে। ওকে, আমার কাছে অল্প কিছু টাকা আছে, আছে বললে কিন্তু তখন সেটা হবে হচ্ছে আ লিটল, মনে আছে কিনা? সেখানে আমরা আ লিটল ব্যবহার করব। ওকে, জাস্ট এবার যদি বলা হয় যে আমার কাছে বই নেই বললেই চলে, নেই বললেই চলে বা নাই, সেটা হচ্ছে ফিউ। ওকে, সো তাহলে এখানে ফিউ, ফিউতে গোল্লা দিয়ে ফেলো। আর যদি বলা হয় যে আমার কাছে টাকা নেই বললেই চলে, নেই বললেই, এবং টাকা কিন্তু গণনা করা যায় না, তার মানে এখানে ফিউ বসানো যাবে না, বসাতে হবে লিটল, তার মানে লিটল মানি। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ফিউ হচ্ছে নেই বা নেই বললেই চলে, আফি হচ্ছে আছে, অল্প পরিমাণে আছে। এই ব্যাপারটা যেন ক্লিয়ারলি মনে থাকে, তাহলে তোমার এমসিকিউ সেকশন ক্লিয়ার। ওকে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে তোমার হচ্ছে জাস্ট কিছু ট্রান্সলেশনের মতো কোশ্চেন দেওয়া আছে, জাস্ট একবার পড়ে ফেললেই হয়, বাট আমরা মেবি ক্লিয়ার করেছি। ওকে, আমরা একটা এমসিকিউ কোয়েশ্চেনে চলে আসি, যে কোয়েশ্চেনটা ছিল বিসিএস এ 35 বিসিএস এ বলা ছিল যে উইল ইট টেক মাচ টাইম, বলা ছিল এই বাক্যের ডিটারমিনার কোনটা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই উইল ইট টেক মাচ টাইম দেখে বুঝতেছি এই বাক্যে নিশ্চিতভাবে টাইম হচ্ছে নাউন, আর ডিটারমিনার কোথায় বসে? ডিটারমিনার কিন্তু আমাদের নাউনের আগে বসে, তার মানে এই বাক্যে কিন্তু মাছ হলো ডিটারমিনার। একটু পড়ে আসছি, মাছ বসে কোথায়? মাছ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, মাছ বসে কোথায়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস, এখানে ফিউ মানে কি? এটাই ছিল গতবার ম্যাথ কোয়েশ্চেন। ওকে, আমরা সবাই জানি ফিউ মানে হচ্ছে হার্ডলি এনি, ফিউ মানে হার্ডলি এনি। এটা একটু কষ্ট করে প্রত্যেকে কমেন্ট করে ফেলো, ফিউ মানে হার্ডলি এনি। ওকে, মাছের রুলটা আরেকবার বলতেছি, ঠিক আছে? মাছের বিষয়টা হচ্ছে নর্মালি হিসাবটা হচ্ছে ইংলিশে মাছ, MUCH, মাছ। মাছ বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। একটু আগে আমরা যে চারটা লিখে আসছিলাম, ওই যে সুন্দর করে একটা নিউমোনিক্স পড়ে আসছো, ওই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ বসে। ওকে, আর যদি কাউন্টেবল হয় তাহলে সেখানে বসে মেনি। যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে সেখানে বসে মেনি। নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে সেখানে হচ্ছে মেনি বসে। যে নাউন গোনা যায় সেখানে মেনি, যে নাউন গোনা যায় না সেখানে বসে মাছ। যেমন মাছ অ্যাডভাইস, সেখানে আমরা মাছ বসাই। আর মেনি ফ্রেন্ডস, এটা হচ্ছে মেনি বা মাছের ভিতরে পার্থক্য। ওকে, প্রত্যেকে ফিউ এর মিনিংটা একটু লিখবো। ফিউ মানে হার্ডলি এনি, ফিউ মানে হার্ডলি এনি, প্রত্যেকে ফিউ মানে হার্ডলি এনি। ওকে, ভেরি গুড। ফিউ মানে হার্ডলি এনি। ওকে, ভেরি গুড। ফিউ হচ্ছে হার্ডলি এনি। ওকে, আমরা চলে আসবো আমাদের নেক্সট সেশন। আমরা এখানে যেটা আসবো সেটা হচ্ছে আর্টিকেলস। ওকে, আর্টিকেলের ব্যবহারটা একটু জাস্ট বলে যাই, সেটা হচ্ছে তোমার বুস্টার বুকে সুন্দর করে লেখা আছে। আর্টিকেল হচ্ছে জাস্ট যখন আর্টিকেল সলভ করব তখন দুইটা জিনিস ব্রেনে নিয়ে আসবো। ফার্স্ট অফ অল, যে ইংরেজি শব্দ উচ্চারিত হয় দুইটা প্রসেসে। কয়টা? দুইটা। ইংরেজির আমাদের যে শব্দ, সেই শব্দ উচ্চারিত হয় দুইটা প্রসেসে। কি বলছি? ইংরেজি শব্দ উচ্চারিত হয় দুইটা প্রসেসে, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। কি বলছি? ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট। আমি কিন্তু তোমাকে AEIOU, ওই যে ভাওয়েল অ্যালফাবেট বা কনসোনেন্ট অ্যালফাবেট, ওইটা বলি নাই।
আমরা কিন্তু আমাদের কনসেপ্টটা একটু ডিফারেন্ট, আমরা এই কনসেপ্টেই তোমাদের হচ্ছে রুলসগুলো সাজিয়েছি। তাহলে ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড, জাস্ট মনে রাখবা 5টা সাউন্ডকে ভাওয়েল সাউন্ড বলে। কয়টা? 5টা। আমার সাথে একবার বলে ফেলি, 5টা সাউন্ডকে ভাওয়েল সাউন্ড বলে। ওকে, কয়টা? 5টা। প্রত্যেকেই সুন্দর করে বুস্টার বুকে লিখে রাখো যে 5টা সাউন্ডকে বলে ভাওয়েল সাউন্ড। কয়টা? 5টা। 5টা সাউন্ডকে বলা হয় ভাওয়েল সাউন্ড। কি কি? অ, আ, রস্বই, এ এবং এ। আমার সাথে একবার দেখে দেখে, অ, আ, রস্বই, এ এবং এ। এই 5টা সাউন্ডকে বলা হয় ভাওয়েল সাউন্ড। অ, আ, রস্বই, এ এবং এ। এই 5টাকে বলে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড যদি উচ্চারিত হয় তাহলে সেখানে আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি অ্যান বসে। বাকি যত সাউন্ড সবগুলো কনসোনেন্ট সাউন্ড। বাদ বাকি যতগুলো সাউন্ড সবগুলো কনসোনেন্ট সাউন্ড। তাহলে 5টা সাউন্ডের নাম হচ্ছে ভাওয়েল সাউন্ড। প্রত্যেকে একটু লিখে ফেলি, অ, আ, রস্বই, এ অথবা এ। অ, আ, রস্বই, এ অথবা এ। এই 5টাকে বলা হয়, ওকে ভেরি গুড, প্রত্যেকে লিখতেছে অ, আ, রস্বই, এ অথবা এ। প্রত্যেকে অ, আ, রস্বই, এ অথবা এ। এই 5টাকে বলা হয় ভাওয়েল সাউন্ড। বাকি সমস্ত সাউন্ডকে বলে কনসোনেন্ট সাউন্ড। তাহলে ভাওয়েল সাউন্ড যদি হয় সেখানে বসবে এন। কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা নর্মালি এ বসাবো। তাহলে ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে এন, কনসোনেন্টের ক্ষেত্রে এ। আমরা চলে আসি প্র্যাকটিস সেশন। তুমি প্র্যাকটিস সেশনে খুব সুন্দর করে সলভ করে ফেলো। সেটা ছিল অয়সিস। ওকে, একটু বলছিলাম অ, আ, রস্বই, এ অথবা এ। যেহেতু এটার উচ্চারণে অয়সিস, যদি আমরা অ্যাকসেন্ট তো 2 রকম হয়, যদি নর্মাল অ্যাকসেন্টের ক্ষেত্রে বলি তাহলে সেখানে হচ্ছে অ, দ্যাট মিনস অ্যান। ওকে, জাস্ট তাহলে নর্মাল হিসাবটা হচ্ছে ওই যে 5টা বললাম, ওই 5টা যদি শব্দের শুরুতে ছোট্ট করে লিখে রাখতে পারো ওখানে, যে এই যে 5টা সাউন্ড আমরা যে বললাম, এই 5টা সাউন্ড যদি কোনো শব্দের শুরুতে কোনো একটা শব্দ উচ্চারিত হচ্ছে, সেই শব্দের শুরুতে, ওকে, শব্দের শুরুতে একেবারে শুরুর সিলেবেল হিসেবে শব্দের যদি শুরুর সিলেবেলে উচ্চারিত হয় তখন সেইখানে অ্যান বসে। আদারওয়াইজ বাকি সাউন্ডগুলোকে কনসোনেন্ট সাউন্ড হিসেবে ধরা হয়ে থাকে, সেখানে বসে হচ্ছে এ বসে। ওকে, তাহলে আমরা যখন বললাম যে ওয়েসিস, সেখানে কিন্তু অ উচ্চারিত হয়েছে, তার মানে শিওর এটা। তারপরটা হচ্ছে আই স ওয়ান আইড ম্যান। ওকে, এইটার উচ্চারণ প্রক্রিয়া যদি দেখি, ওয়ানের উচ্চারণ হচ্ছে ওয়া যোগ ন। ওয়া যোগ ন। আমাদের এই ওয়া কিন্তু এই 5 সাউন্ডের ভিতরে ছিল না, তার মানে এখানে শিওর হবে হচ্ছে ওয়া। তার মানে এখানে কিন্তু এ। গিভ মি 1 টাকা নোট। ওয়া, আমরা কিন্তু ওয়া ছিল না, অ ছিল, কিন্তু ওয়া কিন্তু এই সাউন্ডের ভিতরে নাই, তার মানে শিওর এখানে যেহেতু ওয়া উচ্চারিত হচ্ছে, তার মানে ছোট একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে 2টা জিনিস একটু মনে রাখবে। সেটা হচ্ছে ওয়া এবং ইউ, এই 2টা সাউন্ড কিন্তু হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। ওয়া এবং ইউ এই 2টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হিসেবে ব্যবহৃত। যদি শর্টকাট তুমি লাগাতে চাও, ওয়া এবং ইউ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ডের জন্য হচ্ছে এ। তার মানে যদি 1 টাকা নোট বলি তাহলে শিওরলি এখানে এ। ওকে, এটা চলে আসি পরেরটায়। পরেরটা ছিল হি ইজ এয়ার অফ। ওকে, এটা কিন্তু হেয়ার না, এয়ার। এটা কিন্তু হেয়ার না, হবে হচ্ছে এয়ার। এটার উচ্চারণ কিন্তু এয়ার, আগে এ উচ্চারিত হয়। নিশ্চয়ই বলছিলাম অ, আ, রস্বই, এ, এ। যেহেতু এ উচ্চারিত হচ্ছে, তার মানে এখানে শিওরলি আমরা ইউজ করবো হচ্ছে অ্যান। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর লিখে ফেলবে সাথে সাথে এয়ার, তার মানে এটা অ্যান। চলে আসো, হি ইজ অনেস্ট ম্যান। অ, তার মানে এখানে শিওর অ্যান। হি ইজ অনারেবল পারসন। অ, তার মানে শিওর এটা অ্যান। ওকে, তার মানে এখানে আমরা অ্যান ব্যবহার করতেছি। অনারেবল, অনেস্ট, অ। আমরা একটু শিখে আসছি কিন্তু কি কি ছিল, অ, অথবা ছিল হচ্ছে আ, অথবা রস্বই, অথবা এ, অথবা এ। এই 5টা সাউন্ড হচ্ছে ভাওয়েল সাউন্ড। অ, আ, রস্বই, এ, এ। যেহেতু এটা অনেস্ট, অ, অনারেবল, তাই। আমরা যেটা আসবো সেটা হচ্ছে পরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে আই ক্যান ডু ইট ইন আওয়ার। আ, একটাই বলছি, আ হলে সেটা অ্যান, আ হলে অ্যান। তাহলে খোঁজো ফার্স্টে কোথায় অ্যান, অ্যান। তারপরে ছিল হাফ। হ, হ কিন্তু আমাদের 5 সাউন্ডে ছিল না, মনে আছে কি না? হ কিন্তু 5 সাউন্ডের ভিতরে ছিল না, তার মানে আমাদের কোশ্চেন উত্তর কোনটা হবে? প্রথমটা অ্যান, পরেরটা এ, তার মানে এটা। ওকে, পরেরটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা প্রচুর কম্পিটিটিভ এক্সামগুলোতে এসে থাকে।
মাই এল্ডার ব্রাদার ইজ MA MSc MBBS FCPS অথবা FRCS। এছাড়া হতে পারে সস, হতে পারে SDG, হতে পারে ওকে, হতে পারে সস SDG, হতে পারে LML। ওকে, এই ধরনের অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জাস্ট একটু খেয়াল রাখবে প্রথম অ্যালফাবেট কোনটা। এম আগে এ, এম আগে এম, এম এ কিন্তু আগে এ উচ্চারিত হয়, এফ আগে এ, এস আগে এ, এল আগে এ, তার মানে এ হচ্ছে, আমরা একটু আগে পড়ে এসেছি ভাউল সাউন্ডের ভিতরে, তার মানে শিওর এখানে হচ্ছে এগুলোতে আমরা অ্যান ইউজ করব। ওকে, পরে ছিল আমব্রেলা, ওকে, আমাকে জাস্ট কমেন্ট করতে হবে এটা যে আমব্রেলার আগে কি বসবে, ওকে, আমব্রেলা এটার আগে কি বসবে, প্রত্যেকে একটু জাস্ট কমেন্ট করে জানাও। আমব্রেলা, আমব্রেলা কি হবে? ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি আমব্রেলা। ইয়েস, আমব্রেলা এ হবে না এন হবে? জাস্ট প্রত্যেকে এ নাকি এন? ওকে, আমব্রেলা। ওকে, অনেকেই কমেন্ট করতেছে সি। ওকে, ভেরি গুড, আমব্রেলা, আমব্রেলা। আম, এবং তুমি উচ্চারণ ক্ষেত্রে দেখছো কিনা আম মানে আ, তার মানে শিওরটা অ্যান। দিস ইজ ইউনিক কেস, ইউ। ওকে, একটু আগে বলে আসছে কিন্তু ইউ। আমরা যে পাঁচটা সাউন্ড পড়ছিলাম সেখানে অ, আ, রস্বই, এ, ইউ কিন্তু ছিল না, তার মানে শিওর ইউনিক এ হবে, ইউনিভার্সিটি এ হবে, ইউজফুল এখানেও হবে হচ্ছে এ। ওকে, তার মানে একটু আগে যেটা বলে গেছিলাম সেটা আরেকবার একটু রিপিট করে যাই। যদি নর্মালি ইউ উচ্চারিত হয়, যদি ইউ উচ্চারিত হয় তাহলে সেইটাকে তুমি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হিসেবে ধরবা, ইউ। ওকে, জাস্ট ইউ কনসোনেন্ট। ইউরোপিয়ান সেম এ, ইউ সেম এ, ইউ মানে ইউ কনসোনেন্ট সাউন্ড। ওকে, চলে আসবো এরপরে কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা প্রচুর এসছে, নজরুল। এই ধরনের ট্রান্সলেশনও আসে আমাদের পরীক্ষায়। নজরুল ইজ নট বর্ন এভরি এজ। ওকে, যদি কারোর সাথে কোনো ব্যক্তির তুলনা দেওয়া হয় বা ব্যক্তির সাথে তুলনা দেওয়া হয় তখন সেখানে কিন্তু আমাদের আর্টিকেল যেটা সেটা কিন্তু এ বসে, এ নজরুল। ওকে, আমরা এখানে এই ইউজ করবো। যেমন প্রায় পরীক্ষায় আসছে যে নিউটন বছর বছর জন্মে না, ট্রান্সলেশনে তোমরা পড়ছিলাম কোশ্চেন ব্যাংকে যে এই নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, তুলনা দিলে ব্যক্তির জাস্ট তখন সেখানে কিন্তু আর্টিকেল বসে, এবং যেটা আমাদের সাউন্ড দেখেই তো বসাচ্ছি, নজরুল যেহেতু এন দিয়ে শুরু। ওকে, হ্যাভ ইউ রেড হুমায়ুন আহমেদ? এখানে একটা শর্টকাট বুদ্ধি বলে যাই, এটা আমরা আগের সেশনে বলি নাই। এইখানে তুমি এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটায় বুস্টার বুকে লিখে ফেলো, সেটা হচ্ছে ইংলিশে 5টা নাউনের আগে আর্টিকেল বসে না, 5টা নাউনের আগে আর্টিকেল বসে না। সুন্দর করে এই পার্টটা লিখে ফেলো, তাহলে তোমার আর এই কোশ্চেনগুলো সলভ করতে ঝামেলা হবে না। 5টা নাউনের আগে আর্টিকেল বসে না। কোথায় বসে না? বসে না হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ফার্স্ট ওয়ান প্রপার, প্রত্যেকে লিখে ফেলো, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ভেরি গুড, প্রপার নাউন। আর কোথায় আর্টিকেল বসে না? হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্টিকেল বসে না অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি একটু সংক্ষেপে লিখতেছি, তোমরা ফুললি লিখো, প্রপার, অ্যাবস্ট্রাক্ট। আর্টিকেল বসে না মেটেরিয়াল নাউন, একটু আগে শিখে